মৃত্যুর পর আমাদের জায়গা কোথায়? আওয়াজ দিয়ে বলতে হবে। দুনিয়াতে আসার পর কোনো বান্দা, আমরা যখন দুনিয়াতে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি, দুনিয়াতে আসছি, আসার পর নিজের গোসল নিজে করতে পারি নাই, নিজের কাপড় নিজে পরতে পারি নাই। আর ঠিক একই আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, কবরে যখন চলে যাব, আমাদের ইন্তেকাল যখন হবে, তখনও আমরা নিজের গোসল নিজে দেওয়া, নিজে করা সম্ভব? দুনিয়াতে যখন আসছেন, আমি আপনি এসেছি, তখন কি নিজের গোসল নিজে করতে পেরেছি? নিজের কাপড় নিজে পরতে পেরেছি? ঠিক একইভাবে দুনিয়া থেকে যখন চলে যাব, চলে যাওয়ার পর নিজের গোসল নিজে করার ক্ষমতা থাকবে? নিজে নিজে কবরে ঢুকে যেতে পারবে? পারবে? পারবে না। আমি আপনি যখন মারা যাব, তখন গোসল আপনাদেরকে করাতে হবে, আপনাদেরকে কবর খনন করতে হবে, আপনাদেরকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে আমাকে আপনাকে কবরে, সে কবরে যাওয়ার প্রস্তুতি কিন্তু আমাদের কয়জনের আছে? কয়জনের আছে আমাদের কবরে যাওয়ার প্রস্তুতি? এসেছি একা, যাব একা, সঙ্গে কেহ যাবে না। আন্ধার কবর হবে মোর ঘর, মাটি হবে বিছানা। ঠিক না? আন্ধার কবর হবে মোর ঘর, মাটি হবে বিছানা। সেই জগতে মোদের সাথে, সেই কবরে মোদের সাথে তাকিবে সোনার, তাকিবে শাহে মদিনা। এসেছি একা, যাব একা, সঙ্গে কেহ যাবে না। সালাতুন আলাইকুম। আসছি একা, যাব, বলেন না যাব। আমাদের সাথে সাথে কিছু যাবে? আমাদের সাথে কোনো আপনজন যাবে? মারা গেলে কোদাল নিয়ে যাবেন মাটি খনন করার জন্য। সে খবর দেওয়ার পর আপনি সেই খাটিয়া, কোদাল, যা আসবাবপত্র নিয়ে যাবেন, ওগুলো ঘরে নিয়ে আসবেন, আমাকে আপনাকে কবরে ঢুকিয়ে দিয়ে। ঠিক না? যাবে না। আমার দয়াল নবী বলেন, কবরে যখন যাবেন, নবী বলেন, উম্মত, কবরে তোমার সাথে তোমার আপনজন যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, বাবা যাবে না, নিজের কলিজার টুকরা, নিজের ছেলে মেয়ে কেহ যাবে না। যে মহব্বতের বিবি, সেই বিবিও কবরে যাবে না। সেই কবরের অবস্থা কেমন হবে? আমার নবী হাদিসে পাকের মধ্যে এলানে নবুয়ত দিয়েছেন। এই হাদিস ইমাম বুখারীতে নোট করেছেন। আমার নবী বলেন, আল মাইয়াত ফিল কবরি, কবরের মধ্যে কাগার কিল মুতাগাফিস। মাইয়াতের অবস্থা কেমন হবে কবরের মধ্যে? আমার নবী উদাহরণ দিচ্ছে। আপনাদের এই পাশে, এইদিকে পাশে নদী আছে না? একটু বড় আওয়াজ দিয়ে বলেন, নদী আছে না? সাগর আছে না? নদী বা সাগরের মধ্যে অনেক সময় জাহাজ ডুবে যায় না? এই কিছুদিন আগে, গত সপ্তাহেও রাঙ্গামাটি লেকের মধ্যে কি ডুবে গেছে? নৌকা স্টিমার, সেখানে মানুষ ছিল, ডুবে গেছে। আমার নবী বলেন, কাগারে কিল মুতাগাফিস, উম্মত মায়াত কবরের মধ্যে তার অবস্থা কি?
নবী বলেন কাগার কিল মুতাগাব্বিস, মাইয়িতের অবস্থা হচ্ছে ডুবিত সাগরের মধ্যে কোন লঞ্চ বা জাহাজ, কোন নৌকা ডুবে গেলে মানুষ যদি ওই নৌকা স্টিমার লঞ্চে থাকে, যদি ডুবে যায়, ডুবে গেলে মানুষ ওই মানুষ গড়ের যে অবস্থা, কিছু ধরে বাঁচতে চায়, বয়া ধরে বাঁচতে চায়, গাছ বাস ধরে বাঁচতে চায়, ফোলা ধরে বাঁচতে চায়। সাগর ডুবিত মানুষ যেভাবে কিছু ধরে নিজের জীবন নিজের জান রক্ষা করতে চাই, ঠিক কিভাবে মাইয়ত কবরের মধ্যে কাগারে কিল মুতাগাব্বিস। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মাইয়ত ইন্না লিল্লাহি রে, কবরে মধ্যে মাইয়ত কেমন? আমার নবী বলতেছেন হাদিসে পাকের মধ্যে, উম্মত সেই কবরে মাইয়ত খুশি হয় তখন কি পেলে জানেন? আমরা যখন মানুষ হারিয়ে গেলে, বাচ্চা হারিয়ে গেলে মা বাবা বাচ্চাকে খুঁজে পেলে যেমন আনন্দিত হয়, ভাই ভাইকে হারিয়ে ফেললে হারানো ভাইকে খুঁজে পেলে যেমন আনন্দিত হয়, সেই কবরের মধ্যে আপনি যখন ঈসা আলাইহিস সালাম পাঠাবেন, কোরআনে পাকের সওয়াব পাঠাবেন, সূরা মুলক শরীফের সওয়াব তেলাওয়াত করে যখন পাঠাবেন, কোরআনে পাক সূরা সমূহ মিলাদ ও কিয়াম এইভাবে আপনার খানা মেজবানির সওয়াব, ঈসা আলাইহিস সওয়াব যখন আপনি মাইয়তের জন্য কবরে যখন পাঠাবেন, তখন সেই মাইয়ত হারানো ছেলে মা বাবাকে খুঁজে পেলে যেমন আনন্দিত হয়, এই একইভাবে মাইয়ত কবরে আনন্দিত হয়। জোরে বলুন। আমরা তো এখন সেই কবরের অবস্থা আমাদের মাঝে আমরা না, হাদিসে পাকে আসছে, আমার নবী বলতেছেন উম্মত কিয়ামতের আগে আমার উম্মতের মাঝে এমন অবস্থা হবে। সামনে এখানে কোনো সমস্যা আছে? এই সমস্যা হলে ফোনের তুলি দিন। এই ফল কষ্ট নদীস বাজি বহুত কি আসো গোসল উদ্যান করর এনে বাতাস সারা অর্ধে বহু সময় বাতাসই ইনে আর জন্য কষ্ট পাইব। সালাতুন ইয়া दर दिले मुसलिम मकामे मुस्तफास्त आबरूई माजा नामे मुस्तफास्त सलातुन या कुम। গভীর মনোযোগ, আমার দয়াল নবী হাদিসে পাকের মধ্যে এলানে নবুয়ত করেছেন। নবী বলতেছেন উম্মত কবরে তোমাদের অবস্থা কেমন হবে। আমার নবী শুধু কবরের হালত নয়, দয়াল নবী বর্ণনা দিলেন। আল্লামা ইবনে হাজার হাইতমি আল মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ইনি বর্ণনা দিয়েছেন। আমার নবী এলানে নবুয়ত দিলেন, আমার উম্মতের মাঝে সায়াতি আলা উম্মতি জামানুন, আমার উম্মতির মাঝে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসুনাল খামসা, আমার উম্মত পাঁচটি বস্তুর কথা ভুলে যাবে আর পাঁচটা বস্তুকে আমার উম্মত বেশি মোহাব্বত করবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আরে কুজুর হন না, এগুলা কি একটু আমরা জানি। হাদিসে পাক মুনাব্বাহাত ইবনে হাজার, আল্লামা ইবনে হাজার এই কিতাবের মধ্যে মুনাব্বাহাতের মধ্যে বর্ণনা দিলেন। একটা একটা খেয়াল করেন। নাম্বার 1 নবী বলেন ইউহিব্বুনাদ দুনিয়া, আমার উম্মত দুনিয়াকে বেশি মোহাব্বত করবে। ওয়া ইয়ানসুনাল আখিরা, আমার উম্মত দুনিয়াকে বেশি মোহাব্বত করবে, আখিরাতের কথা ভুলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আরো যখন এখন দুনিয়া দুনিয়া কর দুধ, ঠিক না বে ঠিক? দুনিয়াটা কেমন জানেন?
আমার নবী বলেন মৃত একটা ছাগল, মৃত ছাগল যেমন রাস্তায় পড়ে থাকলে এটা কোনো ফায়দা, আপনাকে কোনো ফায়দা দেবে? বড় করে বলেন। মৃত ছাগলের গোস্ত খাওয়া যাবে? মৃত গরুর গোস্ত খাওয়া যাবে? মৃত মোরগ মুরগির গোস্ত খাওয়া যাবে? এখন তো খাবাইদের করে অটলত, এসব ঠিক না বেটি? আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। আমার আল্লাহ বলেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু, মৃত জন্তু খাওয়া হারাম। মৃত জন্তু গরু ছাগল, মৃত ছাগল, মৃত গরু, মৃত ওট, মৃত মহিষ, মৃত বেড়া রাস্তায় পড়ে থাকলে এটা যেমনি ভাবে আপনার কোনো কাজে আসবে না, ঠিক একইভাবে এই দুনিয়া দুনিয়া করে পাগল হয়েন না। এই দুনিয়া ওই মৃত ছাগল এবং গরু গাদার মতো। এই জন্য এ প্রেমিক খুব সুন্দর করে বলেছেন, আপনাদের এই বোয়ালখালীর কবি ছিলেন, ইনি খুব চমৎকার লিখেছেন। সেই ভাইটি ইন্তেকাল করেছে গত 2 বছর আগে। আল্লাহ পাক আমাদের এই কবি ভাই, এই শায়ের ভাইয়ের দরজাতকে বুলন্দ করে দিন, আমিন খন না। ইবা ওনার বোয়ালখালীর ইন্তেকাল করছি, তুই ইবে লেখি লেখি রিকভার করতে নি। দুনিয়ারে মায়ায় পড়ে, দুনিয়ারে মায়ায় পড়ে বলিস না সকল বন্ধু, বলিস না সকল। এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল, এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল। সালাতুন ইয়া কুম বিধাতাকে বলে গিয়ে মেতে আছো দুনিয়া নিয়ে, বিধাতাকে বলে গিয়ে মেতে আছো দুনিয়া নিয়ে। আরে কঠিন জব হবে সেদিন, কঠিন জব হবে সেদিন, যদি না থাকে আমল, যদি না থাকে আমল। এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল। সালাতুন ইয়া ওনারা তো কষ্ট হন না কোনো আওয়াজ একখানা নরমি কেউ গিয়ে দেরি আর দোস্ত ওনারা খেরান মানে বেলে ইয়া দেখি আওয়াজ ওনারা কমে গিয়ে বল ভাত খাই সেদি ইনও তো বাড়ি করে বেলে গিয়ে ওনারা দোস্ত। আমাদের সবাইকে কবরে যেতে হবে, ঠিক কি না? আমাদের বাপ দাদা আছে, হ্যাঁ খবরত গিয়ে কিন্তু আছে না? আয়েরে আবার আয়ের অনার মসজিদ নামাজ পড়ানোর সুযোগ আছে না? মাহফিলত আয়েরে বই কানাগরি জিকির আজকার করানোর সুযোগ আছে না? বাবা গেল, দাদা গেল, কেউ তো ফিরে নাহি এলো, ঠিক না? বাবা গেল, দাদা গেল, কেউ তো ফিরে নাহি এলো। এমন করে সবে একদিন, এমন করে সবে একদিন হবে রে বিপল, মোদের হবে রে বিপল। এই পৃথিবীর সবই বহন না, এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল। সালাতুন ইয়া এই ইবে লেখি দে অনারার বোয়ালখালীর কবি ইবের নামল দি মহিউদ্দিন ভাই ইন্তেকাল করছি। ইবে লেখি লেখি আর কাছে যেত জামেয়াত ওজন ইনসদ দি বেল্লাই দুনিয়ার তুমি ইবো জিবেলে কি ইবো গই গই খবরত আর তো জম পড়ব না নপরিব নমাতের কাছে জম পড়ব না, দুনিয়া দুনিয়া করলেও না এত আছে আর দুনু দিয়ে মন আব্বা হাতি ইবনে হাজার খাই তুমি বর্ণনা দিয়েছেন ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসুনাল আখিরা। দুনিয়া দুনিয়া করতে গিয়ে আজকে মানুষ খুন করতেছে, ঠিক না বেটি?
দুনিয়া দুনিয়া করতে গিয়ে দখলবাস, আগুন, মারপিট, চাপাতি দিয়ে কোবানো, দুনিয়া দুনিয়া করতে গিয়ে ঘরে অশান্তি, সমাজে অশান্তি, গ্রামে অশান্তি, দেশে অশান্তি, ঠিক না? এই দুনিয়া না ডোনাল্ড ট্রাম্পে এক দেশের প্রধানমন্ত্রীকে ধরে লগি বস ঠিক না বেটিক বড় করে আরো জোর ইতারা রকম দিন আজহার ইসলামে ধরে লিয়ে গৈত্র বাড়ি খবর ঠিক কিনা? আমার দয়াল নবী বলেন আমার উম্মত দুনিয়াকে মহাব্বত করবে, ওয়ায়ানসুনাল আখিরা, আখিরাতের কথা বলে যাবে, কবরের কথা বলে যাবে, কবরের আযাবের কথা বলে যাবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এরপর নবী বলেন ইউহিব্বুনাল হায়াতাম ওয়া ইয়ানসুনাল মাউতা, আমার উম্মত হায়াতকে বেশি মহব্বত করবে। কাকে? নামাজের কা কি রে? হায়াতরে 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 বেশি মহব্বত করি। আর এখন বেশি হায়াতর মহব্বত করি, হায়াতর মহব্বত করতাম যায় আর বহুত সময় এই হায়াতর মহব্বত করতাম যায় বদ দিনে দাদার দিনে জায়গা জমিন পর্যন্ত বেশি দিনে না, শুধু বাঁচিতাই বেলায় রোগতুন, ঠিক না বেঠিক? আমার নবী বলেন ইউহিব্বুনাল হায়াতা, আমার উম্মত হায়াতকে মহব্বত করবেন, এমন সময় আসবে হায়াতকে মহব্বত করবে। ওয়ায়ানসুনাল মাউতা, আমার উম্মত মৃত্যুর কথা বলে যাবে। মৃত্যুর কথা স্মরণ আছে না রাতে? নাই। মৃত্যুর কথা যদি স্মরণ থাকে তাহলে সে কেমনে সুদ খাবে? মৃত্যুর কথা স্মরণ থাকলে ঘুষ কেমনে খাবে? মৃত্যুর কথা স্মরণ করলে সে নামাজ না পড়ে মসজিদে না আসে, সে কেমনে ভাবে নামাজ তরক করবে? মৃত্যুর কথা স্মরণ থাকলে সে কখনো মা বাবার সাথে বেয়াদবি করবে না, কোরআন সুন্নাহ বিরোধী চলবে না, ঠিক না? যারা কোরআন সুন্নাহ মোতাবেক চলে তাদের মৃত্যুটা কেমন হবে? যদি এখান থেকে আমি সেই দিকে যাই, ইহুদি, নাসারা, কাফের, মুনাফিক, তাদের মৃত্যু কেমন, ঈমানদারের মৃত্যু কেমন, জান্নাতীদের মৃত্যু কেমন, জাহান্নামীদের মৃত্যু কেমন? আমার নবী বলেন জান্নাতি মানুষ মুমিন তারা তাদের শরীর থেকে জান বের হওয়ার সময় টেরও পাবে না, বুঝতে পারবে না। কেমন? খামির মধ্যে খামি নাই, রুটি বানা দেয় অনাথ কষ্টর, রুটি বানা দেয় খামি আছে না, পরোটা বানা দেয় খামি আছে না, খামি দেখখান খালামিকে চুল বললি দেখা যাইব না, এনে আত দিলি টান দিলি আস্তে করে বাড়ি আইব না। আর নবী কদে আর রসুলের উপমা মধ্যে দে ইমানদার জিবে ইন্তেকাল করিব, জিবে ইন্তেকাল করিব ইবে খামিত এনে এখন চুল ভরিলিয়েন লত যেরকম খামির ক্ষতি হইতো না, ইমানদারের শরীর যান বাইরে তো এরকম কোনো কষ্ট হইতো না। এখানে বড় করে আর মুনাফিক বেঈমান জাহান্নামী ইবের জান্নাম বেরোতে ইতারা জান বেরোতে কইলইব। আর নবী এলান দিয়ন ও উম্মতলুন উগ্র ছাগল জবে করা ব্যতীতম, একটা ছাগল জবে করা ছাড়া এই ছাগলের শরীর থেকে জবে না করে ছাগলের চামড়া ছিলে ফেললে ছাগল কত কষ্ট পাবে, কেমন কষ্ট পাবে তার কোনো সীমা নাই, উদাহরণ নজির উপমা নাই। ছাগল জবে করা ছাড়া ছাগলের চামড়া ছিঁড়ে ফেললে ছাগল যেমনি আঘাত পাবে, কষ্ট পাবে, ঠিক একইভাবে জাহান্নামী, মুনাফিক এবং জাহান্নামী এই ব্যক্তিদের শরীর থেকে রূহ বের করার সময় এই ছাগলের চাইতে আরো কোটি গুণ বেশি কষ্ট পাবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর ইমানদারই ইন্তেকাল করতাম যায় না মুনাফিক? নামাতার কা আরো জোরে
তাহলে আমাদের মৃত্যুর কথা স্মরণ করা দরকার আছে না নাই? আরো যারা বলেন কেমন? আমি আর আপনি তো সাহাবী না, আমার নবীর একজন সাহাবী যার জানাজার নামাজের মধ্যে বরাবর 70,000 আল্লাহর রহমতের ফেরেশতা উপস্থিত হয়েছিল। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন না। মদিনা ওয়ালার দেশত, আরো জোরে, মদিনা ওয়ালার দেশত হইলে জাগান মদিনাত রাখি আইsto সায়, হইলে জাগান মদিনাত রাখি আইsto সায়। সালাতুন ইয়া হইত না পারে তারও জারাম আসিল মদিনাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, ঠিক না? মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, খোদারে দুনিয়াত আর সাইবারি কিছুই মারহাবা, খোদারে দুনিয়াত আর সাইবারি কিছুই হইলে জাগান মদিনাত রাখি আইsto সাই, হইলে জাগান মদিনাত রাখি আইsto সাই। সালাতুন ইয়া বাবারে খুব মনোযোগ। আমার নবী বলেন, আমার রসুল বলেন, ইন্নাল কবরা মানজিলা মানাজিল মিন মানাজিল আখির। আমার নবী বলেন উম্মত ইন্তিকাল করার পর ওই মাইয়াতের প্রথম মঞ্জিল হলো কবর। প্রথম মঞ্জিল কি? জোরে বলে না, প্রথম মঞ্জিল কবর। এই কবরের কথা আর বলি যার নবী কি হসন আর নবী কদ উম্মত ইউহিব্বুনাল কুবুরা ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসুনাল কুবুরা। আমার নবী বলেন আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে আমার উম্মত বিল্ডিং কে বেশি মহব্বত করবে। কাকে? কুসুর মানে দালান কোঠা। দালান কোষাকে কি বলে? কুসুর। কুসুর বিল্ডিং এ মহব্বত করবে। ওয়ায়ানসুনাল কুবুরা, আমার উম্মত কবরকে ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে। নাউজুবিল্লাহ খন জোরে খন না। বহুত ফুয়াছে দে মা বাপ মারা গেই দে কবরস্থানত দাফন করে এসে দে জীবনত আর কবরস্থানত ন যা দে খবর নলা দে এলে বহুত ফুয়া আসানা না ওয়াবি ভাড়াতে রে। আর নিতারা তো খবর বুঝো করলে খবর জেরাত করলে খবর বুঝো হয়, ঠিক না বেটি? খন বড় করে খন হত মরি গিয়ে দিকে গুই আগ হইম দে ভাই মরণ ইয়েন শেষ ন দুনিয়াত আইন ইয়েন শুরু ন। ওই আগু দিয়ে কেনা করে হই আর দুনিয়াত মার ফেডত আইনের আগে খড়া ছিলাম 13 নম্বর খড়ে ওরা তো জুরত দা দেখি এতলা 12টার বড় ওয়াইজ করুন বড় কষ্ট কিয়া অনরে সৌগে টানাতে নিজের মিখে উজুরো টানাতো উর মিখে আবার মাঝে মধ্যে সদনুরে বিরিয়ানি ইতারা জাগুদের ডেকর মিখে ঠিক না? বড় করে বহুত কষ্ট 12টার বড় ওয়াইজ করুন 12:30 বাজে কি খুব খেয়াল করুন। আর বিষয় দিন না বিষয় দিন আল্লাহর মতো লইতেন না 9টার আইন। হ্যাঁ গভীর মনোযোগ। ইয়া খবরত গেইগুদি সদনু সদে গেইগুদি শেষ গেইগুই আখবে খবর জন্নান শেষ ন আর স্টেশন আছে না নাই? যখন মার ফেরত আসি দিয়ে আসা নয়, মার ফেরত তুমি দুনিয়াত আইনের আগে মার ফেরত আইনের আগে বাপর ফিরুত, ঠিক না বে ঠিক? রু খড়া আছিল
অদ রুহ আছিল আলমে আরওয়াত রুহে জগতত তলি দুনিয়াত আইউন্নান শুরুনো আছিল এর আগে তো বহুত স্টেশন আছিল না আছিল দুনিয়াতুন জনের পর শেষ নও দুনিয়াতুন জনের পর প্রথম স্টেশন প্রথম মঞ্জিল দি কবর ইয়তুন যাইম দে আসরের মানত হিসাব নিকাশ হইব এরপরে হলে হিসাব নিকাশের পর জান্নাত এবং জাহান্নাম ফয়সালা হইব তাহলে দুনিয়াতুন জান্নাত শেষ না ঠিক না বেটি আর বহু মঞ্জিল ওই গাটি নেকানা কাম বারম পড়ব একানা কাম বারম পড়ব আর নবী কদে ইউহিব্বুনাল উম্মতে মাল মাবুদ করিব ওয়ায়ানসুনাল কুবুরা আর উম্মতে কবরের হতা ভুলি যাইব বহুত কবরস্থান গরত গেলে দেইবেন দে তারপর ওই টয়লেট প্রস্রাবখানা গরর ওরে বাবা টাইস বেকো মার্বেল টাইস কিন্তু দাদার খবরস্থানের খবর বড় করে খবর বহুত খবরস্থানের উদ্দি গরু চল সরেন এসব ঠিক না বেঠিক আর নবী হাদিসে পাকত ফরমাইন আরা নদী কি খবরত কি হয় খবরে আজাব হলে এগুলা বিভিন্ন গরু ছাগল কীট পতঙ্গ ওরা দেখে ওরা যদি আমরা কবরের পারে দিয়ে গেলে কোন কবরে আযাব হচ্ছে না হচ্ছে আমরা এগুলা বুঝি না আমরা এগুলা দেখি না কিন্তু আমার নবী কবরের পার দিয়ে চলে গেলে আমার নবী কোন কবরে কোন গুনার কারণে জানে এবং দেখে ঠিক কিনা এই ক্ষমতা নবীকে দিয়েছে কে আরো জোরে হও ইচ্ছে জাগে যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমুকেতে ইচ্ছে জাগে চুমুকেতে আমি তো আদম যেতে পারি নাই কাবা সোনারে মদিনায় ঠিক না আমি তো আদম যেতে পারি নাই কাবা সোনারে মদিনায় তাই তো কেঁদে বুকটা বসায় ইচ্ছে জাগে ইচ্ছে জাগে চুমুকেতে নুরানি পর্দায় ইচ্ছে জাগে আমার আওয়াজ একটা মহব্বত করে খাওয়ানো বাজি ইয়া গরির কাটাবো মনে মনে হলে ঘুরে দেওয়া আর আগর সরকার আসল দিয়ে 1 ঘন্টা ঘুরে দিয়ে ইয়া ডাইরেক্ট ঘুরে দিয়ে দে ইয়া ডাইরেক্ট নঘুরে ওনার মনে মনে হলে ঘুরে এলি এনে গরির কাটাবো 12টা জায়গা তুন 10টা জায়গা টানি তন নবুজন আওয়াজে এলে 10টায় পান এখন কটা বাজি দে ঘুরে দেও না মনে মনে কটা বাজি দে 12:30 না 12:30 এবারে 10:30 টানি দো মনে মনে এই 10:30টার আওয়াজ করবো সালাতুন ইয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই বলে মারহাবা মাশাআল্লাহ মারহাবা মারহাবা আমরা সবাই বলি মারহাবা সালাতুন ইয়া আরে আর খবরের বই আছে না আছে দে খবরের বই আর তো নাই দিয়ে তার মিশা হই খবরের বই নাই দে আর আরেকজনের সম্পদ জায়গা দেখা টিকা খাই পেলেন ঠিক না বেঠিক বড় করে খবরের বই দে আর মসজিদ মাদ্রাসা জনগণের হক আর খাই পেলেন ঠিক না বেঠিক আর নবী আমার নবী তাশরিফ নিয়ে যাচ্ছেন হঠাৎ করে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন ও আমার সাহাবীরা দাঁড়াও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
কেন দাঁড়াবো? আমার নবী বলেন, নিশ্চয়ই দুইটি কবরে আযাব হচ্ছে। আমি নবী মাটির উপরে থেকে মাটির ভেতরের অবস্থা দেখি এবং জানি। মাররান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইনি জাদীদাইন। আমার নবী দুইটি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ নবী দেখতে পেলেন আমার নবী এই দুইটি কবরে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কেন দাঁড়াবো? আমার নবী বলতেছে, এই দুইটি কবরে আযাব হচ্ছে। হুজুর আযাব হচ্ছে? আমার নবী বলেন, জি আমি নবী তোমরা যা জানো না আমি নবী তা জানি, তোমরা যা দেখো না আমি নবী তা দেখি। ইন্নী আরা মা লা তারাউনা। উম্মত, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা জানি তোমরা তা জানো না। হুজুর আপনি মাটির উপরে থেকে ভেতরে দেখেন? আমার নবী বলেন, হ্যাঁ আমি দেখি। আর কেন বড় করি খন আচ্ছা খন। আর এখন এই ভিডিওত মেডির এই ভিডিওত এখন রাইট আর নিচে দিয়ে সোজা সোজা পৃথিবীর ওই ভিডিওত আমেরিকা এটা এখন দিন, ঠিক না বেটি? খ তার বদলা যদি এখন খন আমেরিকার আর খন বাইরে যদি ওইবার যদি হোয়াটসঅ্যাপ অথবা কি কদে ইমুত ইমুইনুত অথবা নাম্বার যদি থাকে একটু যদি এখন হ্যালো হয় আমেরিকাই সোজা সোজা আর নিচে আল্লাহ যেন 1000 ফিট নিচেও ঘুরি গিয়ে দেরি পৃথিবী গুরুত দে চলি এড়ে হ্যালো হলি যাইব না নমাতার কা জোরা খান যাইব। হ্যালো হলে যাব, হ্যালো বললে যাবে, ভিডিও কল দিলি ইউতুম দেখা যাইব, ঠিক না বেঠিক? চেহারা দেখিব, কথা কইতে পারিব, কনে কিছু ফাটাইতে চাইলে ফাটাইতে পারিব, ঠিক না বেঠিক? ইয়ে নদী বিজ্ঞান, বিজ্ঞান আমাদের কি সহজ করে দিলাম। আমার নবী বলেন, নিশ্চয়ই দুইটি কবরে আযাব হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ কেন হচ্ছে, কোন কারণে হচ্ছে? আমার নবী বলেন, ও আম্মা ইউআযিবানি ফি কাবীর। এই দুইটি কবরে বড় গুনার কারণে নয়, কবিরা গুনার কারণে নয়। ইয়া রাসূলুল্লাহ কোন গুনার কারণে? আমার নবী বলেন, এই প্রথম কবর, এই কবরে আযাব হচ্ছে, আমি নবী আযাব হচ্ছে এটাও দেখতেছি। কোন গুনার কারণে আযাব এটাও জানি এবং সেটাও দেখি। কেন হচ্ছে? আমার নবী বলেন, লা ইয়াসআল। নবী বলেন, এই দুইটি কবরে আযাব হচ্ছে। এই এক প্রথম কবর, এটা এই কবর নয়। সেই পায়খানা প্রস্রাব করতে বসে যেত যেখানে সেখানে, সেই যেখানে সেখানে নিজেকে পর্দা করত না, যেখানে সেখানে সেই ফ্যানের সাইন খুলে মানুষের সামনে প্রস্রাব করার জন্য দাঁড়িয়ে যেত, প্রস্রাব করার জন্য বসে যেত। অথবা এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ব্যক্তি রাখাল ছিল, সে উট চড়াতম, বেড়া চড়াতম, দুব্বা চড়াত, উটের প্রস্রাব, ছাগলের প্রস্রাব, এইভাবে গরু, উট, ছাগল, বেড়া, দুব্বার প্রস্রাব সিটকাতা শরীরের মধ্যে পড়ত। সেই প্রস্রাব থেকে নিজেকে পরহেজ করত না, এই জন্যে তার কবরের মধ্যে আযাব হচ্ছে। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন ইয়া এখনের ফল। ইয়া তো জানতেন আবাদা গরম হালা তো জানতেন, ইয়া শীতকালে তোরা যে এক সপ্তাহ পর্যন্ত গোসল না করে দিলে বহুত আছস। আল্লাহ জানে তোরা পায়খানা প্রস্রাব করে কোন অবস্থা যার তোরাতে আজিয়া না কেনা কেনা ঠান্ডা কমি, ঠিক না বেঠিক? আর্মিক কেন জারিয়া, ঠিক না বেঠিক? এই প্রস্রাব, এই যুবক যেখানে সেইখানে প্রস্রাব করতে বসতে পারবে না। তোমাকে পর্দা করে আবরণ করে বসতে হবে, তোমার লজ্জাস্থান যেন অন্য কেহ না দেখে, ঠিক কিনা? বড় করে বলেন। হুজুর আর একটা কবরে আযাব হচ্ছে কেন? আমার নবী বলেন, ওই কবরেই আযাব হচ্ছে। এই দ্বিতীয় কবর বাসিনী
দুনিয়ায় থাকা অবস্থায় সেই নাম্মামগিরি করত, সবলখড়ি করতাম, একজনের কথা অপরজনকে লাগিয়ে দিয়ে সেই জগডা লাগিয়ে দেওয়া। আমাদের সমাজে এরকম একজনের বিরুদ্ধে আরেকজনকে লাগিয়ে এরকম জটটা লাগানো না বেশি? বড় বড় হন অনারা নাই পাল্লার নবী খোদে এই কারণে ইসলাম, এই কারণে দ্বিতীয় কবরে আযাব হচ্ছে। তাহলে এই গুরু গুরু আরেকজনের সমালোচনা করন, ইয়ে না এনে আগের তো সোজা। আর নবী খোদে সাহাবি করে, এই সাহাবি এখন তুই গোস্ত খাইও। সাহাবি খোদে হুজুর খোয়া এখনো গোস্ত টোস্ত কিচ্ছু না খাই, হুজুর এখনো গোস্ত টোস্ত। হ্যাঁ নবী খোদে এখন খাইও তো তুই, এখনো তো আর গাল্লা লাগিলই কত করলে গুস্ত খাইলাম। আর নবী কত তুই এখন আরেকজন মুসলমান ভাইয়ের গিবত গুজ্জু দে, তুই আরেকজন মুসলমান ভাইয়ের গিবত করন মানে মরা ভাইয়ের গোস্ত এর আর মরা মানুষের গোস্ত কি মানুষ খায় না? এসব না মাতার খা মানুষ খাইলে গরু জল ইনোর গোস্ত খাইব, ওডর গোস্ত খাইব, নবজন দুব্বার গোস্ত খাইব, উন্নত মানের খানা গোস্ত ইন খাইব। আর নবী কথা না অন্য ভাইয়ের গিবত করন মানে নিজের মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমান। এখন খাইও তো তুই। আর নবী সাহাবের দেখা দি আচ্ছা এরকম খবরের বয়স যদি আরাতে তাহলে আর কোনোদিন অন্যজনের গিবত করছুম না? বড় করে খর ইয়া তো জানে যাবেন জন ইয়ার মসজিদ তুন বাইরে নামাজ শরীফ তো সাদওয়ানোর ঢুকি গই, ঠিক না বেটি? খর সাদওয়ানোর ঢুকি ওই খারাপ হওয়া খিজি, খারাপ আইবা খিজি, খারাপ বউ খিজি, এই 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 অবস্থা, এই গিবত। আর নবী কদে নাম্মামগিরি করছি দে এতাল্লাহ ইবের খবরত কি চলে? মাতার কি চলত দে আযাব চলে। এই জন্যে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, আমার উম্মত ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসুনাল কুবুরা। আমার উম্মত বিল্ডিং কে মহাব্বত করবে, ওয়া ইয়ানসুনাল কুবুরা। আমার উম্মত কবরের কথা, কবর আযাবের কথা বলে যাবে। চিৎকার দিয়ে বলুন খবর আযাবের কথা বলিজন, খবরের কথা বলিজন, এনকে আউযুবিল্লাহ খানের কথা না নাউযুবিল্লাহ খানের কথা? বলেন ইউহিব্বুনাল মাল, মাল মাল সম্পদ যাতে দোয়া দিই, ঠিক না বেঠিক? যাতে বিল্ডিং একখান আছে ইবে আর একখান বিল্ডিং কেন লইম, যাতে শহরত জমিন একখান আছে আছে ইবে চিন্তা করে আরো 3 কাটা কেন লইম, এসো ঠিক না বেটি? খন বড় করে খন না ওনার ভিতরে বোধ কে বাবু আছে ফুয়া দুবো বিদেশ গিয়ে চিন্তা করে দে আরব গাছ দিবে কেন বিদেশ পাঠাইম, এসো নমাতার কা ওনাতে বিরক্ত লার পাল্লা। কারণ ইন বেগিন খবর হল সম্পর্ক দুনিয়াত যা কিছু করিবেন ইন কিছু অনরওয়ারে নিন্ন পারবেন খবরত বেগিন ফেলায় খবর জং করব নয় নয় উন্নত মানের পোশাক খুলে ফেলবে ইন্তেকাল করলে মা বোনদের কানে গলায় যে স্বর্ণের হার, হাতের মধ্যে আংটি থাকবে স্বর্ণের আংটি, মারা যাওয়ার পর সোনার আন্টি কি হাতে রাখবে? বড় করে কর নয় নয় লগলে বুঝুন এটা খবরত খালা টেকি অজ্ঞছে, খালা কিভাবে রেশম হওয়া না অজ্ঞ, রেশমি খুলি লেবে লেব মরত ফলি 3 দিন কাফনের খর, মাই ফলি 5 কান কাফনের খর, ইন সারা আর কিছু খবরত মারা যাইত না, ঠিক না বেটি? খর শুধু আমল যাবে। এবার নবী বলছেন ইউহিব্বুনাল মালা, আমার উম্মত আখিরি জামানা এমন জামানা আসবে, আসায়াতি আলা উম্মতি জামানুন, আমার উম্মতের মাঝে এমন জামানা আসবে, সময় আসবে ইউহিব্বুনাল মাল, মালকে টাকা পয়সাকে বেশি মহাব্বত করবে, ওয়া ইয়ানসুনাজ যাকাত বা ওয়া ইয়ানসুনাল হিসাব। শুধু মালদারত দে এই মাল যে জাকাত এসি জাকাতের কথা বলি যাইব। আমার নবী 1000 বছর আগে বলেছে এই জাকাত যদি ঠিক মতো আমাদের সমাজে বন্টন হয়, দেশে বন্টন হয়, আমাদের দেশে কি গরিব থাকবে? বড় করে কর
নবী বলেন ওয়ায়ানসুনাল যাকা বা ওয়ায়ানসুনাল হিসাব, আমার উম্মত হিসাবের কথা বলে যাবে, সম্পদের হিসাবের কথা বলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এরপর নবী বলেন ইউহিব্বুনাল খালকা ওয়ায়ানসুনাল খালিক, আমার উম্মতের মাঝে এমন অবস্থা, এমন সময় আসবে যিনি সৃষ্টি করেছে সৃষ্টিকর্তাকে ভুলে যাবে, আর সৃষ্টিকর্তার সৃষ্টিগুলাকে মহাব্বত করবে। দূর তো ইয়ে অনারার ফলে হিলফুল ফুজুল সংগঠন করি ইতরেও চাইতো এই ঠান্ডা কালে গাড়ি একখান আন্তর্জাতিক মিক্কেল হই নবুজন কক্সবাজার যাইতে, ঠিক না বে ঠিক? অনারার ফল চাইলি এনে গাড়ি একখান সুন্দর করে সাজাইতে যায়, ওখানে সিলেট জাফলং যেতে হইতো, ঠিক না বে ঠিক? গেই না ইতার কথা আর একখান বালাহাম করি সনা ইয়া সদুন যাতে কক্সবাজার বালুর টালত সদুন যাতে করে কুয়াকাটা সদুন যাতে সিলেট জাফলং পাত্তর সাইবেল্লাই ফানি সাইবেল্লাই। আরে বাবা সেখানে যদি আপনি আমার আল্লাহ পাকের হুকুম অনুযায়ী, আমার আল্লাহ বলেন ও আমার বান্দারা কুল সিরু ফিল আরদ, আমার আল্লাহ বলেন বন্ধু আপনি বলে দিন আমার বান্দারা যেন জমিনে যেন সফর করে। আপনি যদি সফরে যান, আপনি যদি নামাজি হন, নির্দিষ্ট সময় নির্দিষ্ট মাইল আছে, নির্দিষ্ট কিলোমিটার আছে, কয় কিলোমিটার গেলে আপনি মুসাফির হবেন। এখান থেকে কক্সবাজার গেলেন, আপনি নামাজি, জোহরের নামাজ শরীয়ত আপনাকে ফরজ 4 রাকাতকে কসর করে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি কক্সবাজারে গেলেন দেখার জন্য আল্লাহর সৃষ্টি, এই নিয়তে গেলেন আপনি নামাজি, আসরের ফরজ নামাজ শরীয়তে আপনাকে 4 রাকাতের নামাজকে 2 রাকাত কসর করে দিল। সুবহানাল্লাহ বলেন। আপনি সেখানে গেলেন, এশা পর্যন্ত থাকলেন, এশা নামাজে যখন আপনি গেলেন, যদি আপনি ইমাম সাহেবের কোনো মুকিমের পেছনে পড়েন, ইমাম সাহেব 4 রাকাত পড়লে আপনি 4 রাকাত পড়বেন। আপনি যদি একা পড়েন, একা পড়লে এশারের ফরজ 4 রাকাতকে শরীয়ত আপনাকে 2 রাকাত করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর কেন আসতে এই নিয়ে তো জান না আর মনো খবরের কথা স্মরণ তালি ইতে কোনোদিন এডে হ্যাপি নিউ ইয়ার কইরি এডে যায়। এই জন্য আপনাদের হেলফুল ফুজুল সংগঠনের এই ছেলেদেরকে তাদেরকে সহযোগিতা করা আপনাদের আমাদের সকলের নেহায়াত জরুর, ঠিক কিনা? বড় করে বলে সালাতুন ইয়া ওয়া কিলে কক্সবাজার কিলে দতে কত বুক ন হইও পুরো এশিয়ার সারা না হতে 20 এশিয়ার কি আচ্ছা তো ইয়ার সৃষ্টিকর্তা কোন? আল্লাহ। কক্সবাজারের 20 মহব্বত করে বানাই দখনে এ রসুল ইয়ে ইউহিব্বুনাল খালকা, আর নবী হদে আল্লাহর সৃষ্টির মহব্বত করিব, আর ওরে মৌজাইদ দে ইনুর মহব্বত করিব। নবী হদে ওয়ায়ানসুনাল খালিক, আল্লাহরে ভুলি যাইব, সৃষ্টিকর্তারে ভুলি যাইব। আর নবী তাআলা 5 কান ভুলি যাইব দিয়া নহল, 5 কানের বেশি মহব্বত করিব দিয়া নহল। আই মোট এ হাদিস 10 কান ওনারা জানাই দিলাম। আল্লাহ আর আমল করিবে তৌফিক দাও। আয় আবার রিপ্লে করিন খন 5 কানরে বেশি মহব্বত করিব ইয়া না ইহিব্বুনাদ দুনিয়া, আর নবী হতে দুনিয়ার বেশি মহব্বত করবে। আর উম্মতে ইহিব্বুনাল হায়াতের বেশি মহব্বত করিব। ইহিব্বুনাল কুসুর বিল্ডিং এর আর উম্মতে বেশি মহব্বত করিব। ইহিব্বুনাল মালরে মাল পয়সা হরিরে বেশি মহব্বত করিব। ইহিব্বুনাল খালকা, আল্লাহ সৃষ্টি করছি রে দুনিয়া দাঁড়িয়ে বেশি মহব্বত করিব। তো ভুলি যাইব তখন মাঝখান। আর নবী ফরমাতন ওয়ায়ানসুনাল আখিরা, আখিরাতের কথা আমার উম্মত ভুলে যাবে। ওয়ায়ানসুনাল মাউতা, মৃত্যুর কথা আমার উম্মত ভুলে যাবে। ওয়ায়ানসুনাল কুবুরা, কবরের কথা আমার উম্মত ভুলে যাবে। ওয়ায়ানসুনাল হিসাবা, ওয়ায়ানসুনাজ যাকাতা, যাকাতের কথা আমার উম্মত ভুলে যাবে। ওয়ায়ানসুনাল খালিক, সৃষ্টিকর্তা যে একজন আছে তাকে ভুলে যাবে। বড় করে নাউজুবিল্লাহ নকবেন না। জিন রসুলো কই ইন অদ ভাজান না বড় করে খন বলে বুঝো কটা আছো
তাহলে এবার খবরত গেলে কি শান্তি না অশান্তি? নমাতের কা শান্তি না অশান্তি? কেন অশান্তি? শান্তির এটা তো শান্তি পেতেন নয় জনটা শান্তির হাট যদি খন্দ হয় ও সদর এক পা শান্তির হাট শান্তি দাও না, হ্যাঁ 100 গ্রাম শান্তি দাও, 50 গ্রাম শান্তি দাও, এই তো হতে এটা আধা গ্রামও বাতিল, এটা আরো অশান্তি বেশি, কারণ এটা মাফদার আরো কম, ঠিক না? বেঠিক বড় করে খ আরো জোর খ, তাহলে আরো ছোট থাকতো বদ্দা ও বিভিন্ন মশারা মাহবিল বিয়ের মশারা মাহবিলে তারা রুজুত যেতাম দে আর গাইতাম, বুঝছেন না? শর্মিক কেন যাইন এটা কথা কি কন এটা দে শান্তি আজকাল সোনার হরিণ ও দেশবাসী রে, খন্ডে গেলে ফাইয়ম খুঁজি শান্তি রে। শান্তি অনমিকা বড় করে না, শান্তি অনমিকা সুত না হালিক ঘুষ না দিলিক মানসি তোরে বেকুফ হয়, অস্ত্র ধরি সাদালিক ইতারে গোটে ফাদার হয়, ঠিক না? হাই 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 খবর যাও তো বুঝিবে দেখাল তো ভাই দাইবের ভাত পাইতে না টিকা লাইকু দাইবের ভাত পাইতে না এটা যে দর এটা দাইবের কথা বাতিল ভাই। আল্লাহ আরে বুঝিবে তৌফিক দাও আর অফিসের কোনো নহদ দে বাইরে হাই রে খাই খবর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল কাউসারের পানি দিবে দিনা, কাউসারের মালিক যিনি তাহাকে জানো, যত বাঁচতে হয় নবী ভালো, যত বাঁচতে হয় নবীকে সালাতুন ইয়া সংক্ষেপে আসেন বাবারে, যারা বালাহাম করি খবরত গিয়ে এটার অবস্থা করলেও হইত না। আর নবী খদ উম্মত যে সমস্ত মানুষ মারা গেই মারা যাওয়ার পর ওই ব্যক্তি এই ব্যক্তির ইনকাতানহু আমলু, মৃত ব্যক্তি মারা যাওয়ার ওয়ারে আমল মুনকাতে হয়ে যায়। মৃত হওয়ার পর সেই ব্যক্তি কবর থেকে এসে আপনাদের মসজিদে জামাতে নামাজ পড়ার সুযোগ নাই, মাহে রমজানে রোজা রাখার সুযোগ নাই, মা বাবার খেদমত করার সুযোগ নাই, 1 টাকা সদকা দেওয়ার সুযোগ নাই, 1 টাকা তাকে দান করার সুযোগ নাই, কোনো ভালো কাজ করার তার সুযোগ থাকে না, সুযোগ থাকে না, সুযোগ থাকে না। এই ব্যক্তি কবরে চলে গেল, কিন্তু কবরে চলে যাওয়ার পর তার কবরে সদকা যাওয়ার মতো, তার কবরে ভালো আমল যাওয়ার মতো সূরত আছে। ইল্লা মিন সাদকাতিন জারিয়া, 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া। এই মানুষ জীবিত অবস্থায় সে যদি মসজিদ বেঁধে যায়, সে যদি মাদ্রাসা বেঁধে যায়, সে যদি একটা টিউবওয়েল কেড়ে যায়, সেই ব্যক্তি যদি সদকায়ে জারিয়ার ব্যবস্থা করে যায়, কবরে যাওয়ার পর আমাকে আপনাকে কবরে দেওয়ার পর দুনিয়ার সব চলে আসবে, আপনজন চলে আসবে, কিন্তু মসজিদে 5 বস্তা 10 বস্তা সিমেন্ট দিয়েছি, 1 টন 2 টন লোহা দিয়েছিল, এইভাবে 1000 2000 ইট দিয়েছিল, টাইলস কিনে দিয়েছিল, সিমেন্টের বস্তা দিয়েছিল। কিয়ামত পর্যন্ত এই মসজিদে ইবাদত করে নামাজ পড়ে যত সওয়াব পাবে, এখান থেকে একটা সদকায়ে জারিয়ার ইচ্ছা ওই মৃত ব্যক্তি তার কবরের মধ্যে সওয়াব পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 3 নবী খদে ইল্লা সালাস, 3টার মধ্যে 1 নম্বর হল ইল্লা মিন সাদকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া। আপনি কবরে চলে গেছেন, সদকারিয়া জারিয়া যাবে। নাম্বার 2 আওয়ালাদিন সালিহিন ইয়াদু লাহু, এমন ছেলে রেখে যাও যে ছেলে বাবা ছেলে নামাজি, ছেলে মুত্তাকি, তেলাওয়াতকারী,
ছেলে ভালো কাজ করে, এই ভালো ছেলে, এই তার আমল মা বাবার আমলের কবরের মধ্যে যাবে সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। আমার নবীর একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী, এই সাহাবী জিহাদ করার জন্য বের হয়ে গেল। মায়ের থেকে অনুমতি নিয়ে বের হয়ে গেলেন, নবী অনুমতি দিলেন। এখন এই সাহাবীটা আসার পর দেখতেছে তার মা নাই দুনিয়ায়, সে আসার আগে আগে তার মা দুনিয়া থেকে চলে গেছে। সেই মায়ের জানাজার নামাজও পড়তে পারলো না, মাকে কবরে ঢুকে দিতেও পারলো না, এবং মার এই যে দাপনে কাপনে কোথাও উপস্থিত থাকতে পারলো না। একজন ছেলের কাঁধে মা বাবার হক, এক নাম্বার হক হলো মা বাবা ইন্তেকাল করলে বাবা মায়ের দাপন কাপনের ব্যবস্থা করা এবং জানাজার নামাজ আদায় করা। এটা ছেলের কাঁধের উপর মা বাবার এক নাম্বার হক। বড় করে বলুন এটা কয় নাম্বার হক? এক নাম্বার হক। এই সাহাবী বলেন, হুজুর আমি তো আমার এই হকটা আদায় করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি মা যখন বেঁচে ছিল মায়ের খেদমত করতাম, এখন আমার মা কবরে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, মা কবরে যাওয়ার পরও মায়ের খেদমত করা যায় কিনা? আমার নবী বলেন, সাহাবী হাত যায়। এটা বুখারীর হাদিস, এটা এই হাদিস মুসলিমে আছে। ইমামে তিরমিজি শরীফ বাবুল বিররে ওয়াস সালাহ কুলুন, এই চ্যাপ্টারের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে আছে। আর নবী হদ সাহাবী, তোমার মায়ের খেদমত জীবিত অবস্থায় যেমন করেছো, কবরে চলে যাওয়ার পরও তুমি তোমার মায়ের খেদমত করতে পারবা। সূরত আছে, একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সূরত আছে খেদমত করার? বলে জি হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, কেমন কোন সূরত? আমার নবী বলেন, সাহাবী তোমার মায়ের খেদমত করতে চাও ইন্তেকালের পরও? সাহাবী বলেন, জি হুজুর চাই। এই সাহাবীর নাম হযরতে সাদ। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। তার নাম কি? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা। ইনি বলেন, হুজুর কেমন? আমার নবী বলেন, ওগো সাদ, আমার উম্মত পানির বড় কষ্ট, উজু করতে পারে না, নামাজ পড়ার জন্য উজুর পানি নাই, গোসলের পানি নাই, খাওয়ার পানি নাই। ওগো সাদ, তোমার যদি সামর্থ্য থাকে তুমি একটা কাজ করো, এই পাথুরি জমিন, বেলে মাটি নয়, এঁটেল মাটি, দোআঁশ মাটি নয়, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা আরবে এটা পাথুরি জমিন। আমার নবী বলেন, সাহাবী তুমি যদি তোমার সামর্থ্য থাকে মানুষ লাগিয়ে দিয়ে টাকা পয়সা খরচ করে, দিনার দিরহাম খরচ করে একটা কূপ খননের ব্যবস্থা করো। এই কূপ থেকে আমার যত উম্মত উযু করে নামাজ পড়বেন, উযু করে কোরআন তেলাওয়াত করবে, উযু করে নামাজ আদায় করবে, এখান থেকে পানি পান করবে, এই কূপ থেকে পানি নিয়ে গোসল করবে, এগুলোর সওয়াব। এবং পশু পাখি উট পানি পান করবে, দরিন্দা চরিন্দে পানি পান করবে, এগুলার একটা একটা সওয়াব তোমার মায়ের আমল নামায় চলে যাবে। এটাই হবে তোমার মায়ের খেদমত। আল্লাহু আকবার বলেন। আপনারা যারা আছেন মায়ের খেদমত এভাবে করা যায়, এগুলো তোমার মায়ের কবরে যাবে, কবরে সুবহানাল্লাহ। ইয়া হুদুন আছে হদিন খদে সুন্নি আলেম ওয়ালা উদু খাজা খবর থতু যাদে নরগন নাউজুবিল্লাহ খামসায় কত খবরটা দেখি তলি আ কইন্দুয়া ইয়া অনারা মোবাইলত কার্ড ঢুকানো না ঢুকন জোর ক এখন না এনে এনে মারি ঢুকে বেলিও আগর যুগত আসলে আরা যাতে মোবাইল ব্যবহার করে আর মধ্যে তারা তো বুঝিয়ে লাইতে না কত লই আল্লাহ জানে ন বুঝন। আগে আসলে 300 টিকা কাঠ 600 টিকা কাঠ, ঠিক না বেঠিক? শুরু দি বদ্ধ কাটিন এতর আতর পাতা পায় দূর এতর কাটিন কিরে টিসিএল সাইড হইবি এতর সাইড তুন কাটিম বড় তো আর নতুন যাতে মোবাইল লইব ন বুঝন। হ্যাঁ কাটা তোমাদের কিরে এতর কাটিয়ে না ঢুকাইব মোবাইলের ভিতরে ছোট ঢুকাইব বহুত চিন্তা পড়ে গেই ন বুঝন। খেনে সাদিতে কাটিয়ে লই এং করে কষায় এটা নাম্বার জোন আছে গিনি যাতে ইন্দি টুক 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 করে অন্য কিডির মিডির দি খতম বাদে হত জোর ওর কাঠ গলে গি হ্যাঁ কাঠ গলে মিশা দেখ কাটিয়ে তো তোরা তত গলে গি দেখো
দেখো নিবা হ্যাঁ ওই যে ওটা মিশে তো হর তুই কাঠ ইয়ে তোরা তো দেখি না তুই এটা কাঠ করলো ইগো হর হয়তো তোর কাঠ না কাঠ আর সবার ঢুকি গই ও এলে না তুই যদি মোবাইল তো যদি কাঠ আর সবার ঢুকু গই চললেও খবর তারা কিছু পাঠালি ঢুকু না ঢুকে এটা লগদি বিজ্ঞান যত উন্নত আর কোরআন হাদিস বুঝানো তত বেশি সহজ ঠিক না বেঠিক আর যারা হন বলিব কারে মনেরি বেদনা শুনিবে কে মোর হৃদয়ের করুণা শিশতার সন্ধানে ঘুরেছি আমি বোমরের মতো হই দিবানা বলিব কারে মনেরি বেদনা সালাতুন ইয়া আল্লাহ আরে বুঝিবে তৌফিক দক লতার নাম বাজির লতা হতার নাম লতা একদি টাইলি উন্দি দিব ইন্দি টাইলি উন্দি দেব আইন হজরতে সাহাদ হর হুজুর যাইব নাকি খদ হজরত সাহাদ হজুর আর কোনো সুরত আছে খদ আর বহু সুরত আছে খদ হুজুর আল্লাহ আর টিয়া পয়সা দি আশেষ করে দিন বদ্দা রত কষ্ট অন্য কোনো বাজি খদে তোর মার খবর সব পাঠাতে সাইদেলে কই দেখাত মুখ ধরি হদুজুর জি হদুজুর আত আল্লাহ দন দি দৌলত দি তো হদুজুর আই বিসমিল্লাহ করি অনুযায়ী তো কইতে লেখো না আর মার খবর কি যাইব সব যাইব তৈলি হুজুর আই শুরু করি খাম আর নবে কত শুরু করব এনে মানুষজন লাগা দি ফাত্তরি জমিন তো ফাত্তরি জমিন কুড়ি এনে বিশাল উগ্র খুঁয়ো কুড়ি বেলেন বড় করে খন আর এডে আর এডে কুঁয়ো করিলি ফোর করতে করতে খদ্দুর গেলে পানি উঠে না নুড়ে নুড়ে আর মতো উড়ে এডে উড়ে পানি উঠে এখনো বহু জায়গা আছে তো খবর করিলেও পানি উঠে যাবে ঠিক না বেঠিক বহু জায়গা আছে যে বাসুজ্ঞ হনাবাদের টেলে টুলি মেডিব ডুবে দিতে উসুর দিলে পানি বাইরে ঠিক না বেঠিক হুজুর কূপ খনন করলাম নিচ থেকে পানি উঠতেছে আমার নবী কূপের পারে গেলেন কূপের পারে গিয়ে আমার নবী নাম দিলেন এই কূপের নাম দিলেন নবী বলেন এই কূপটা বীর উম্মে সাদ এই বীর এই কূপটা উম্মে সাদের নামে আমি নবী নামকরণ করলাম মা কেন এত দামি জানি জানত তারা পড়লে দেখে কোরআন মকবুল হাজার সওয়াব মিলে মকবুল হাজার সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন জানে না সকলে সালাতুন ইয়া মায়ের চেহারা দেখলে মকবুল হজের সওয়াব নবী বলতেছেন এটা শুধু মায়ের নামে গজল মনে করিয়েন না আমার নবী বলেন হাজ্জাতুন মাকবুলাতুন মাবরুরা মা বাবার চেহারা কোন ছেলে মেয়ে মহাব্বতের নজরে যদি তাকায় নবী বলেন একটা মকবুল হজের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে যাক এগুলো অন্য বিষয় মা বাবার বিষয় আমি সেদিকে না আমার কথা হবে শুধু কবর নিয়ে কি নিয়ে যারা বলেন না কি নিয়ে হুজুর এই কূপটা আমার মায়ের নামে আমার নবী বলেন জি হ্যাঁ এই কূপটা বীরে উম্মে সাদ তোমার মায়ের নামে কূপ সুবহানাল্লাহ আর দেশত এরম মা বাপর নামে বহুত দোয়ানোর নাম গাড়ির নাম বহুত জায়গা দেনা ন দে বহুতকে মসজিদ বানি দি মসজিদ তার মার নামে বাপর নাম লাগা দি ঠিক না বেঠিক বড় করে খন ইন নাজাইজ ন শিরিক ন ইন বরংস ডাইরেক্ট আর নবী করে দিয়ে এরকম হযরতে উম্মে সাদর মার নামে ইন ডাইরেক্ট রাসূল পাকের সুন্নাহ বড় করে খন আর জোরে খন হুজুর
আরোগ্য আর কাহাম করতাম সারাই আর মার খবর সব যাবে হতে কি দিবে কতজন আতে বাগান হতেই না যদি খাজুর বেশি ধরে হতে হাজুর ধরে বাগান জিয়ানত বেশি হতে বাগানি উনোর খাজুর গাছুন বিয়াগুন আয় আর মার নামে খাজুর যাচ্ছেন বিয়াগুন সৎকা করে দিলাম আরো যখন ইয়া ইন যাবো তো খড়ে নমাতর কা খবর যা যা তো খুললেও হচ্ছেন নি হাদিসে পাকে আমার নবী বলেন মাইয়াত কবরে যারা যাবে কেমন হবে জানেন নবী হাদিসের মধ্যে বলেন আমার উম্মত তাদখুলু কুবুরাহা বিযুনুবিহা আমার উম্মত কবরে আসবে গুনাহ নিয়ে তাদখুলু কুবুরাহা বিযুনুবিহা আমার উম্মত কবরে আসবে আমল নামার মধ্যে গুনাহ নিয়ে কবরে আসবে ওয়া তাখরুজু কুবুরাহা লা যুনুবা আলাইহা কিয়ামতের ময়দানে কবর থেকে যখন উঠাবে নবী বলেন লা যুনুবা আলাইহা আমার উম্মতের আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকবে না কোনো গুনাহ কথাই ভাবব কোনো গুনাহ দেখতো ইয়া রাসূলুল্লাহ গুনাহ করে দেব আর নবী কত গুনাহ জন রাস্তা আছে কত খড়ে কত আইনুর যেন রাস্তা তোরা না দখর গুনাহ যাইবুদের রাস্তায় তোরা না দখর ইয়া রাসূলুল্লাহ গুনাহগুলো কেমনে যাবে আমার নবী বলেন তামাহাসা বিস্তিগফারিল মুমিনিন মুমিন আপনাদের এখানে কোনো মানুষ মারা গেলে আপনারা সবাই দোয়া করেন না কিছু নামাতারিয়া হুজুর গত খালিয়ার বাবা মারা গি ডব্বা ইমাম সাহেব হুজুর একখানা নামাজের পর একখানা করে দোয়া করছেন শামসুল আলমের নামে হুজুর একখানা দোয়া করছেন আব্দুর রহমান দুনিয়া তুঙ্গি গুই হুজুর আব্দুল সত্তার আম্মা জান ইন্তেকাল করছি দি হুজুর একখানা দোয়া করন বহুত কি হয় হুজুরে হাদিয়ে দন বা নদন হুজুর দোয়া করছি ইমাম সাহেবে খতিব সাহেব মুসল্লি অলর লই দোয়া যেতে করছি আর নবী খদ উম্মত খবর তাইবে দেখ গুনাহ সহ তাদখুলু কুবুরাহা ওয়া তাখরুজু কুবুরাহা লা যুনুবা আলাইহা খবর তুলিব আর উম্মতর গুনাহ তাইতু ইয়া রাসূলুল্লাহ গুনাহগিন খড়া যাইব আর নবী খদে তামাহাসা বিস্তিগফারিল মুমিনিন আর বান্দা আয় রাসূলের উম্মত খবরত গই খোদার বান্দা খবরত গই যারা জিয়াতা আছে যারা মারানো যায় যারা দুনিয়াত বাঁচি আছে আকায়েদে নসবির ইবারত দুআউল আহিয়া লিল আমওয়াত যারা মারা গই ইতার আল্লাহ জীবিত মানুষের দোয়া কেন কল্যাণ নবী জানননি কেন ফায়দা বুঝাননি তামাহাসা বিস্তিগফারিল মুমিন মারা গই দি মানুষ বেলে মুমিন হলে যেতে দোয়া করে আল্লাহ বলিবের গুনাহ আমল নামা জিন আছিল ইন বেয়াগিন মুছি দিব ইবের গুনাহ বেয়াগিন খোদাই মাফ করে দিব আল্লাহু আকবার কোন না ও আল্লাহ খোদা মাফ করে দিও খোদা আর নবী খোদা তাআলা তাদখুলু কুবুরহা আর উম্মত খবরত আইব খবরত আইব তো গুণলই কি লই গুণলই হাসর মাঠত যেতে খবর তো হাসর মাঠত উঠিব লা যুনুবা আলাইহা আর উম্মতর আমল নামার মধ্যে কোনো গুনাহ কিয়া ওই আবার ওইজন খাদু জিবি আদান নে বেলায় আগে আওলাদে সোয়ালে বালা সন্তান রাখি গেলে ইবে এনে কোরআন খতম পড়ায় ইবে মিলাদ শরীফ পড়ায় ইবে দান সৎকা করি ইয়া তো আর শুধু খামিন করি ওয়া মসজিদ নামাজ সত্যরেশন অনে নফল নামাজ সরি 2 রাকাত নফল নামাজ সরি খোদা এই 2 রাকাত নফল নামাজ সব পিট আর মার খবরত বকশিশ করে দাও সুবহানাল্লাহ এনে সোমবারই প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার রোজা রাখান নবী সুন্নাহ সোমবার দিন রোজা রাখিলেন নবী সুন্নত আদায় হইল খোদা এই রোজা সব আর বাপর খবরত পাওয়া যায় দাও সুবহানাল্লাহ 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 ওরে মসজিদে গিয়ুন মসজিদে
এনে লাগের 10 বস্তা সিমেন্ট লাগর উন্নম দে হুজুর আয় 3 বস্তা দিম এন কয় 3 বস্তা সিমেন্ট মসজিদ দি দিলেন আল্লাহ এই সব পিনার বাপর মার খবরত পৌঁছাই দাও আর বাইউর খবরত পৌঁছাই দাও আর নানির খবরত পৌঁছাই দাও আর দাদির খবরত পৌঁছাই দাও আর নানা নানি দাদা দাদির খবরত পৌঁছাই দাও এই সব গিন খবরত পৌঁছিব খবরত পৌঁছিলি আল্লাহ বলে ই তারার গুনাহজিন আছে ইনোর কারণে গুনাহ মাফ করিব আল্লাহ কোরআন শরীফে তো হর ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত ভালো আমলের কারণে বলতে যাবেন গুদি না না মানুষের সাথে চিন্তা করে দিই আইবেন না না যাবেন গো চাইও সালাতুন ইয়া কুম আল্লাহ তুই আরাবে এগুলো কবুল করো আমিন আর খানা বড় করে খাও না আমিন মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার মদিনাতে আছেন আমার জানের জান মারহাবা ইয়া আল্লাহ কবুল করো আমিন আহে তুই কি হবো সদিন বেগিন খবরত পৌঁছিব আর হাদিস শুনো আর কথা একেবারে জি 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 যাই ঠেল বাইরের ইয়ে তো নাই একেবারে ঠেলের মিক কেন যায় সোজা সুই যাই কই আর হাদিসত রসুল পাক ফরমাতুন যে খবরত সাদে খবরত ডানাদি সাদে সওয়াবর আরোগ্য কিরে হ্যাঁ এদুন কোরআন খতম তো আয় বাজি থাকতে নদী হদা এদুন কোরআন খতম সবিন খতুন ফার ওহদর ফারত দিল এত বড় সব টাল ওহদা হাই এদুন গরু মজুয়ারাইতে এত বড় মেজান নদী ইদি মেজানোর ফার কিন্তু নফল রোজার ফার কোরআন খতমের ফার দুরূদ শরীফের ফার মাহফিল সাহাবার ফার উনি কথা তো বুঝল করিব মঞ্জতে মঞ্জতে কথা ইন খতুন এই ফারের সব ইন খতুন আর নবী ঘোষণা দেয় খোদায় কইব ও বান্দা আওলাদে সোলে রাখি সুদে ইতারা বেস্তেগফারে ওয়ালাদিকা লাখ তোমার ফয় তোয়াল্লা ইস্তেগফার করি আয় খোদার দরবারত দোয়া করছি তোমার গুনাহ মাফ চাই তোয়াল্লা কোরআন শরীফ পড়ি খতম দি তোয়াল্লা যোগ্য নফল রোজা রাখি তোয়াল্লা প্রতি বছরে বছরে মাহফিল করাই প্রতি বছরে বছরে মেজান দি বেস্তেগফারিকা ওয়ালাদিকা লাখ তোয়াল্লা আয় খোদার দরবারত ইস্তেগফার পড়ি পড়ি ফলে খামজিন গজি ইন আয় খোদা কুদরতের ব্যবস্থা বানায় বড় আয় খোদা ওহদর ফারার মতো ঢাল দিয়ে রাখি তোমাল্লাই ডর গুড়ি খন আর জোরে খবরত পৌঁছিব না পৌঁছিব জোরে হ সব টাল দেব আচ্ছা আর এখন কেন নবু বলতো একটা উদাহরণ দে ইনার বসি ওনারা মুরব্বীল আসন ব্রিটিশ আমলত গরু হটিয়া দিকে নিলেন সাইটিয়া এই ফুজন করো এখন তারা ফার্স্ট ইয়ার দিলে তো উগ্র চাও নাপার রং চা খালাইটের বানিয়ে নাপার ফার্স্ট ইয়ার দি যেটা ফার্স্ট ইয়ার দিয়ে উগ্র ডাইরেক্ট গরু কিনি পেলে মিল এখন বর্তমানের ফার্স্ট ইয়ার ব্রিটিশের ফার্স্ট ইয়ার কি সমান না আমাদের কা ব্রিটিশ আমলত ফার্স্ট ইয়ার দিয়ে গরু জিবে লাগি এখন লতে 3 লাখ টাকা লাগবে খবর ঠিক না বেটি খ আচ্ছা খ ব্রিটিশ আমলের জাগা অনার বাপে জাগা লই দে অন জিন করত আসনেরই হটিয়া দিল হইতেন না 1000 টাকা দি 12 টাকা দিল একখানি ওর বাবা এডে অনার একটা জাগা হতো তো 1000 টাকা দি লইবি লোক 2-3 ঘন্টা একখানি লইবি 1000 টাকা দি নবুঝন 1000 টাকা দিয়ে এখন 2 ফেরকে এই কি হদে ঠেলার গাড়ি এক ঠেলার গাড়ি মেডি পাইবে নি 1000 টাকা দিই ঠিক না বেটি খেয়া সময়ের কারণে টিয়ার পার্থক্য বাড়ি গিয়ে আচ্ছা বাজি ব্রিটিশ আমলত টিয়া
এখনো টিয়াতে দূর পার্থক্য কি? পাকিস্তান আমলের টিয়া এখনো টিয়ার দূর পার্থক্য কি? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 71-এর পরতুন এখন কত 26 সাল 2026 মধ্যে দিয়ে পার্থক্য কি? বাংলাদেশ স্বাধীনের পর 50,000 টাকা দিয়ে জমিন জিয়ে লইউন ইয়ান্তে এখন বহুত জমিন 50 কোটি দিয়ে গিয়ে ঠিক না বেঠিক? যদি সময়ের কারণে এত পার্থক্য বাড়ি যায় অনেক অনর আম্মাল্লাই বাফল্লাই খবরত অনেক সব পাঠে দিলে গন্ধে 5 টিয়া 10 টিয়া 20 টিয়া 100 টিয়া 1000 টিয়া 2000 টিয়া 3000 টিয়া এখন দেখতেন 1000 টিয়া ইয়েন যায় আজ এতন 20 বছর পরে যায় ও জিবু দে 20,000 1000 টিয়া 1000 হইব 20 বছর পরে 20,000 30 বছর পরে 30,000 আইলে পার্থক্য বাড়ি দেব অনেক অনর মাল্লাই বাফল্লাই অনর পঞ্জরাল্লাই খবর ইসরে সব পড়ে দিলে গন্ধে দুনিয়ার টিয়া পয়সা যেরকম পার্থক্য হয়ে যায় এর পার্থক্য আসমান জমিনের মতো বাড়ি যায় ঠিক তো খুদা খোদে বান্দা তোর ফায় তুললে উগ্র নফল রোজা রাখি দোয়া করছি তোর খবরত পাঠাই আয় খোদা উগ্র রোজাই বেড়ে লক্ষ রোজার সওয়াব বানায় ওদের ফারর মতো টাল বানায় তোল্লাই রাখি তোর মাথার ডাহদি ডর গুড়ি খন খোদা সালে বাড়া দিতে পারে না জোরখন পারে না এই খবর বই আর তুমি দি এতালা আর রসুল সাহাবিজ্ঞ তোর কষ্ট হন না কোনো সাহাবিজ্ঞ মারা গিয়ে দে এই সাহাবিবের ইন্তেকালে দেখা গিয়ে দে খোদা আর রসুল খোদে আল্লাহর আর তত্তর করে খাইপি সাহাবিবের ইন্তেকালে তো আর নবী কত শুধু আরশা কাঁপি দিল আসমানের যত দরজা আছে রহমতের দরজা আর এই সাহাবীর ইন্তেকালে রহমতের দরজা বেয়াগিন খোদায় খুলে দিই আর নবী খোদে শুধু আর ৭০ করি হাবের ধরো আর এই সাহাবীর ইন্তেকালে রহমতের দরজা খুলি দেন হইদ আই নবী সাহাবীবের জানাজা যেতে পারিতাম গেই আর নবী খোদে আর সাহাবীবের ইন্তেকালে আই নবী নুরানি চক্ষু দেখি দি ৭০,০০০ রহমতের ফেরেশতা ইবের জানাজার নামাজত উপস্থিত হই আরো বড় করে খন ৭০,০০০ আর নবী এ দেখিলি সাহাবীবের মর্যাদা ইবে এত জলিলের কথা সাহাবী যে জীবের ইন্তেকালে আর ৭০ করে হ্যাপি আসমানের রহমতের দরজা একদিন খোদায় খুলে দিই ইবের জানাজার নামাজত ৭০,০০০ রহমতের ফেরেশতা উপস্থিত হই আর নবী খদি বেড়ে যাচ্ছে যে মাত্র খবর রাখিলাম আই নবী দেখি দি ডানর মাড়ি সাপ দি আর সাহাবি ইবের আড্ডি গুড়ি বিহাগিন বামলুগি হুই বামর মাড়ি সাপ দি আড্ডুগুড়ি বিহবিন ডানত লইছি আর নবী এলাম দিন দে খোদাই রসুল চকু দেখি দি এরকম গুজলিল কদর সাহাবি জীবের ইন্তিকালে আর ৭০ করে হাইপি আল্লাহ আসমানের রহমতের দরজা বেগিন খুলি গিয়ে ৭০,০০০ ফেরেশতা যার জানাজার নামাজত উপস্থিত হই এরকম জলিল কদর সাহাবির খবর যদি আযাব হয় আর এত সাহাবি অন্যান্য সম্ভব নয় আর এত সাহাবি নয় সাহাবি অন্য সম্ভব নয় অলি গোস কুতুবিতরার দরজা তো জান্না পারি কোটি কোটি অলি গোস কুতুব যদি এক পাল্লাত রাখা যায় সাহাবি হলে জাহাজ যদি গুজি দে গোড়া দুল যদি অপর পাল্লার রাখা হয় কোটি গুণ বাড়ি হইব গোড়া দুলিবে তলি এরকম সাহাবির খবর যদি আযাবত হয় সাহাবি তুই তারা গুণা না করে ই তারা ইচ্ছেই অনিচ্ছেই কোনো কিছু করি না পারে আরো বরঞ্চ বদর যুদ্ধ যারা শরীক হই আল্লাহ তারা ব্যাপার হদে এই মালু মাসি তুম সুবহানাল্লাহ না আরো জোরে হন না সুবহানাল্লাহ এই তোরা জেলে করিব তোরার খোদা মাসকুন মাপ তো এইলে সাহাবী বতরিবে হ্যাঁ ইবের খবর যদি এঙ্গরে আযাব চলত কিরবে বাবারে আজিয়ে মনোজল্লা খাইলে করতে লাগবো নামাজ নাই রোজা নাই কোরআন তেলাওয়াত নাই মা বাবার খেদমত নাই বালা খামত অংশগ্রহণ নাই
আরো আরো ইতানা বোধকে আছে দে সদুন আছে দে ইয়াবা বেচনত মদ বেচনত ইয়াবা খনত বাবা খনত দাদা খনত মদ গাজা খনত ঠিক না বেটিক বড় করে খন আয় আজির ফল অনুরোধ করছুম হিলফুল ফুজুল একতা সংঘর বাই হলরে আয় ওনার অনুরোধ করছুম ওনারা একত্রিত ভাবে মা মিল জেলে ফরাইন ওনারা তা আরো দায়িত্ব লম্বর সমাজের ভালো করি বললাই ওনারা যদি বিয়াগুন এখন দয় যদি এটা ক্ষণ গরত মদ বেছে দয় ক্ষণকে যদি ইয়েবা বেছে দয় গুটি বেছে দয় ওনারা মাহবিল যেন একত্রিত ভাবে করতে লিখুন এই সমস্ত অন্যায় হামিনও একত্রিত ভাবে ওনারা তুমি প্রতিরোধ গরম করবো ঠিক না ঠিক অনেকে যদি বিয়ে করছিস যদি ব্যান্ড শুধু ঈদ হয় ওরা বন্ধু বান্ধব কবে তুই যদি ব্যান্ড সদস তোর বিয়ে আর খেতে যেতেন না ঠিক না বেটি খন সদর নামাজ পড়েন বলো যে তুই নামাজ বলি তোর দোয়ানত আয় সদরগিরি করতাম না কিছু কিনতাম না এসব ঠিক না বেটি বড় করে খন জোরে হন না কারণ আর আইন নাই নবুজন ইয়াতে বহুত মানুষ আছে দে সদায় আফর লম্বা খনের দরকার নাই ব্যাঙ্গর বেটটা খন ডর করে নাউজুবিল্লাহ খন খবরদার খবরদার এরকম কইলে খবর আছে আল্লামা আব্দুর রহমান জামি গ্রমিকে এখান ঘটনা হইনে তুলি কি খন আফর লম্বা ব্যাঙ্গর বেটটা না হদ দে ইনুল্লো উনন আগদি রসুলের হাদিস কই তারপরে একখান গুরমিকে একখান ওয়াকে হই মনারে আর নবী খদে মানরা মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি আর নবী খদ উম্মত খনকে কোরআন সুন্নাহ বিরোধী কোন কার্যকলাপ দেখু মদ খাদ্যে দেখু মদ বানাতে দেখু মদ বেচাতে দেখু ইয়াবা বেচাতে দেখু ইয়াবা বানাতে দেখু সুদ খাদ্যে দেখু ঘুষ লদ্দে দেখু কোরআন সুন্নাহ বিরোধী কার্যকলাপ করাতে দেখু জানা করতে দেখু জানার বাজার বয়ে দি দেখু আর নবী কদেব মানরা মিনকুম মুনকিরান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি উম্মত কোরআন সুন্নাহ বিরোধী কোন কাম যেতে তুই দেখো ওয়ারে ওয়ারে ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি এ খামিয়ান তুই তোমার আদি প্রতিরোধ করো আদি বাধা দান করো আদির বাধা দান করো ফাইল্লাম ইস্তাতিম উম্মত তুই যদি আদি বাধা দিন না পারদয় আর নবী খদে ফাবিলিসানিহি আদির বাধা দিন না বাইতে লাগো আর নবী খদি যায় আতে নবাল্লি তুই জবানে বাধা দাও অবায় অফুত অহাকু খামিয়ান নইজু ইয়ান বালা হামন ইয়ান খামিয়ান গরিল ইসলামের ক্ষতিবু এলাকার ক্ষতিবু সমাজের ক্ষতিবু নবী খদ এক নাম্বার হাতে নভারিলি জবানে ফাইল্লাম ইয়াস্তাতি আর নবী খদে আত নভারর জবান বাধা দিন নভারর নবী তিন নাম্বার খদে ফাবি কলবিহি আতে দে জবানে বাধা দিন নবল্লি উম্মত খামিয়ানরে তুমি তোমার কলব দি মানুষ বেরা খামিয়ানরে কি না করো প্রতিরোধ করো ডর করি খন আরো জোরে ইয়া বহুত যুবক আছে যে ইতে শুধু এলাকায় ঘুরি ঘুরি খন্ডে ব্যান শহর শুধু খামিয়ানত খন্ড মাইবা মরতবা না চাই খামিয়ানত ইতে যাতে যোৱা আখানা বিয়ে করি বললে খর খদৌড়া এক ফরদানসীন মাইবা তোয়া তুই ফড্ডাসি মার খা তুই হতো ফরদানসি পাবি আজীবন আজীবন উজু তোর খামল দিবি একদিন ব্যাপারদার খাও ঠিক না বেটি বড় করে খাও নিজে শুদ্ধ হইতে আল্লাহ শুদ্ধ বিজ্ঞ দিব নিজেও শুদ্ধ হলে কত শুদ্ধ পাবে ঠিক না বেটি বড় করে খাও এইবার রসুলের হাদিস কইলেন দিবে এবার ঘটনা কেন আল্লামা আব্দুর রহমান জামি আমার তো কষ্ট হওয়ার পারলাম না ইয়েন কইরা আর আলোচনা গান শেষ করে দিন নবুজন আল্লাহ আর বেয়াগুলোর আমল করিবে তৌফিক দাও আরো জোর হন হায় 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 মারহাবা ইয়া मुनव्वर मेरी आँखों को मेरे शम्सू दोहा कर दे गमों के धूप में बसाए जुल्फे दोता कर दे सलातुन्या कुम फजा उड़ने वालियों नहीं तेरा ये नदा कर दी
সুবহানাল্লাহ। আরে জোরে আরে বাবা, এরকম শুধু নাত পড়ে দিলে বহু সমস্যা হইব কই। এটা লাইন মা বলে নাত রসুল খুব কম পড়ি, বোধকে বন্যা করে দেখা দিবে তো ওয়াইজ ওয়াইজ করে করলে নাত ফজিতে না বুঝল। এটা লাই কেনা কেনা খম খম করে ভরে দিয়ে জুড়ে লিয়েছে আমাদের কেনা কেনা দিদি আইন। আল্লাহ আব্দুর রহমান জামি রহমতুল্লাহ করতে এক জায়গাত এলাকাত জোয়ান ভোয়াগ্য হুজুর মৌলা আলী শাহের খোদারা গাইল দে পরগুন নাউজুবিল্লাহ। অর্থাৎ ইমাম হাসান হোসেনের আব্বা জানার কি দে ওই এলাকার মাঝে বুজুর্গ মানুষ আছে। এই পঞ্চাকানা নামাজ জামাত পরে ইবে খুব ভালো মানুষ, এলাকাতেও বেগুন বড় মহব্বত করে। তবে রসুলের খাদিস বেরোত আমল না করে। হন্য মানরা মিন কমন করান ফালিওগাইয়ের বেদিহে মানুষ ইবে গাল দিতে দে হারে আওলাদ রসুলরে হুজুর মৌলা আলী শাহের খোদারে এই আবেদ বন্ধাইবে কোনো দিন এই যুবকর নদা তুই খারগালি দর করতে না রসুলের আওলা এই আওলাদ রসুল রসুলের বংশধর ইবে ইমাম হাসান হোসেনের আব্বাজান ইবে মা ফাতেমা জাহরার মহাব্বতর খলিজের টোর স্বামী ইবেরে কিল্লা গালি দর তুই অভূত গালি নদিস ইন্ন সিনস দৌন খন ইনর কিল্লা গালি দর। এরকম বহুত মানুষ আর সমাজের না অন্যায় করে আসানা নাই। আর কতজন মানুষ আছে দে সদে দূর হইতে চাইলে করে আর কি বেইন আসানা নাই মানে নিজের বাসাত দেয়া অহাক্য তুমি বাধা নদিলে তুই বাজ্য কেলে খবর আছে ইবে সাদি এই জালেমেরও কোনোদিন ন হওয়া তুমি গালাগালি নগর্য খামিন নগর্য বালানো নিজের হাত দিয়েও প্রতিরোধ ন করে, জবান দিয়েও বাধা ন দেয়, মনে মনে ইতার খামিয়ে নরে হিংস ন করে। ইবে নামাজ পড়ে মসজিদে যায় এই ইবাদত করে নরম তবিয়তের মানুষ। তো আরেকদিন রাতি সারা নামাজ কালাম করিয়া খানা পিনা খায় গিয়ে করে বালুসু যাতে মাথা ওরা কি ঘুমাবে ঘুম যাতে আসছি সাদিবে গুমুত দেখে দে খেয়ামত কাইব গিয়ে খেয়ামতর ময়দানত ইবে দেখে দে খেয়ামতর ময়দানত মানুষ শুধুন হজে কৌশলের ফারত লাইন দিচ্ছি ইবে সদা আইও লাইন ধরিলাম সদা হজ কৌশলের ফারত আল্লাহর রসুল ইমামুল আম্বিয়া বেআগুনের কিদের হজ কৌশল পান করার এড়ে সিদ্দিক আকবরও হজ কৌশলের গোড়াত আছে বড় করে খর এখন সদে বেআগুনে ই দেখে তো হরাইবে বড় করে খন্না খড়ে গুমত ঘটনা বড় লম্বা। আল্লাহ আব্দুর রহমান জামি রহমতুল্লাহ ঘোষণাদের তো ওই সদা আইও গেলাম সদা আই রসুল পাকের সামনে দিকে খড়ে হজ কৌশল পানি দিতে সদা আই যেতে সামনে গে রসুল সদে আবু বকর সিদ্দিক সদে ইবেরে সদে ফানি নদ্য অবুক কি ফানি নদ্য খিয়া উজুর অনুমতর ডাকে ডাকে পানি খাবাইতে লাগন ইবের পানি দিতেন মানা করতে লাগন আয় তো নবুজুর হুজুর আর নবী খদে আর বংশধর আর হাসান হোসেনের বাপরে আব্বা জানরে আর কলিজের টুরা মা ফাতেমা মৌলা আলীর শের খোদারে গালাগালি করে দে খদে ইবে কোনদিন প্রতিবাদ ন করে খদে এতাল্লাই আয় রসুল ইবেরত অসন্তুষ্ট খদে এতাল্লাই কি নদ্য যখন না ফানি নদ্য আমা ফানি ন দে সাদি ইবে খদুজুর রসুল পাকের সামনে দিতি ইম ব্যাগিন ঘুমতিয়া খদুজুর আই খন অপরাধ তো নগরী অপরাধ উজুর পানি জান্নাতর টিকেট ফোন উজুর খোঁজে কৌশর ফোনের খন সুরত আছে না খন আর নবী খোঁজে আছে আছে সুরত আছে খদুজুর কেনে পাইম আর একখানা সুরত তন বতলাই দেন আর নবী খদে ও উম্মত আর আলিরি কালদে দে তুই প্রতিবাদ নগরজ দে খদর যাই এই জালেমর যদি তুই সাইস্তা করি আইতারস তাহলে আই রসুল তুরে খজে কৌসারর পানি দান করছ খজে কৌসার বানাই দহনে যখন না খনে মালিক বানাই দি নবীরে ইন্না আতাইনা কাল কাউসার আর নবী খজে কৌসারর মালিক আর নবী খদে খজে
কৌসারের পানি দিতাম না, দিতাম না, দিতাম না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাকারাতের বিছানাতে সাত সমুদ্র পানি দিল তৃষ্ণা মিটে না। কাউসারের পানি দিবেন, কাউসারের পানি দিবেন শাহে মদিনা। কাউসারের মালিক যিনি তাহাকে চিনুন, ভালো যত বাসতে হয় নবী তারানেওয়ালা, নবী প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো নবীকে বাসুন। সালাতুল্লাহ কুম আমার মনের ঘরেতে রেখে, জোরে আমার মনের রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী। মোরা যদি ডানাওয়ালা, আরো জোরে, মোরা যদি ডানা ওই মদিনা দেখার লাগি, ওই মদিনা দেখার লাগি হৃদয় জুড়ে দেখিতাম আমি, হৃদয় জুড়ে দেখিতাম আমি নয়ন বরে, দো জাহানের বাদশা নবী। আমার মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা। আদি পিতা আদমে যখন অফিসের কোনো নগদ দেয় শেষ করে দিন না, বিরক্ত লাগে। আদি পিতা আদমে যখন মোদের নবীর উসিলাতে সাকারাতের বিছানাতে, সাকারাতের বিছানাতে নবী দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী। বড় করে হন মারহাবা, আরে জোরে হন মারহাবা। ও গো কামলিবা তুমি মদিনাওয়ালা, মারহাবা হন। এই পেছনের বারে বলেন মারহাবা। নবী কত তোর পানি দিতাম না, হুজুর পানি মনে সুরত আছে না, আছে ইতের দুই তুই শাস্তি দিয়ে তেরস সাদি বেনে আর রসুল্লাহ তো সাদিয়ানা তলোয়ার, সাদি বেনে তলোয়ার কাল নি বে ইন বেগিন খড়া খামি সলদ খড়ে গুমুত গুমুত দৌড়ি যায় এনে হুজুর আসিয়ায় এবার অনার হজ কৌসদ দন এনে আসিয়ায় কইতে এনে ইউত এর দূরে তেন গুম্বাগি। আল্লাহ আব্দুর রহমান জামি রহমতুল্লাহ ঘোষণা করতে, কারণ রসুলের খনকে গুমত দেখলি ইয়েন মিশা ন আসা আসা সত্য, বুখারীর হাদিস, সহিহ হাদিস, মান রানি ফিল মানামে ফাকাদার আল হাক্কা ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বিহি। নবী খদে আর খনকে যদি স্বপ্ন দেখে দেয় এটা বড় হক সত্য দেই লখিয়া কত শয়তান দুনিয়ার বহু সুরত ধারণ দরিত পারিল, আই রসুল সুরত শয়তান দরিন না মারে। এক হাদিস অপর হাদিস রসুল খদে মান রানি ফিল মানামে ফাসায়ারানি ফিল ইয়াকজান, যে আই নবীরে স্বপ্ন অবস্থায় আই রসুলের দেব। ইবে এখন খজ কৌশল লতি গিয়ে দূর গুম্বাই গিয়ে আর গুমন রাত গভীর, রাত গভীর সাদি ইবে আর গুম তুম ন যায় সোজা কি দিলাম না কি দিলাম কি দিলাম রসুল আর হজ কৌশল নদিল ইন তো বড় পেরেশানি বিষয়। এখন এবার গুম ন যায় সোজা উজু কালাম বানায় আল্লাহর ঘর মুছে দিতে গিয়ে শেষ করে দিন আর কেন বড় করে খন না। মসজিদে আসলো, মসজিদে তাই
তাহাজ্জুদের নামাজ 200 গুর পানি সারে দি। ইয়া রাসূলুল্লাহ অনে আরিগিন কি দেখালেন? আরে অনেক কৌসর পানি নদম দে। আই বড় পরেশানি। রসুল তো হাইরে, রসুল তো আই আর বড় অসন্তুষ্ট। আর তো রসুল সুবারি কিচ্ছু ন আশারণ মারত দিবে খাদের 200 গুর পানি ফেলাই খাদি খাদি আল্লাহ তার ফরিয়াদ করের এভাবে ইবাদত বন্ধ করি। ফজর আজান দি সুন্নত ফরিল ফজরের ফরজ নামাজ পড়ি মসজিদ তুম বাইরে দে সাদি দেখে দে পাশে বাড়ি জিয়েন ইয়েনত মানুষ বেয়াগুন উজর করি বোধকে খাদের মানুষ দূরদূরি করের মসজিদ তুম বাইরে আল্লাহর বন্দাইবি বুঝার করের ও তোরা 2 টাকালে গু ওই বাড়ি ইয়েনত খান্নার আওয়াজ কর উজর কর হত বলো উজুর অনন জানন না নৌনন না সদায় কেন উন্নম কেন জান্নম কি খসনাম উজুর ওই জালেম যুবক গই ইতে প্রতিদিন মাওলা আলী শেরে খোদার গেল দিতে দে ইতারে খনে বলে গত খালি গুমুতায় খন্নয় বলে জবে করে দিয়ে ইবাদে কিরে খোদা আছে খদ দিবিকে দেখি দয় কিরে কিন্তু রসুল আর স্বপ্ন দেখায় কিন্তু বাস্তব কি রসুল স্বপ্ন দেখাইলেন বাস্তবে যায় এরকম এক আসে আল্লাহ জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রাহমা ইবনে বর্ণনাতে তো শরহ সুদরুদ এক আসে রসুল পাকর রওজা পাকর সামনে যায় আর রসুল রওজা পাক ভিতর ইবে তো বক লাগি ইবে যাই রেডে রসুল পাকর দরবারত ইবে জিয়ারত শেয়ারত করি আজি সাহেব তো হদুজুর আই অনর উম্মত যে অজগরি অনর রসুলের দরবারত আসি এটা খানা হানা মিনে কিছু নাই এটা আয় অনর দরবারত আসি আই কি ওইসে দেখুম না আই ওইসে মারা যাইম না অনর রসুল পাক অরে খড়ে রওজা পাক শুরু ইয়ন আই উদ্দি ইবে এনে খানা মিনে কষ্ট কষ্টভার নামাজ কালাম ভরি অরান ফেরে জানই রসুল পাকর দরবার গান সামনে লই জিয়ারত শেয়ারত করি খান্তা খান্তা অরান ফেরে শুনে গুমগি ইয়ান আল্লামা জালালউদ্দিন সুয়ুতি শরহ সুদুর ঘোষণা দেন খেয়াল করুন তো খোদায় আই বি আরকান ঘটনা ইয়েন খোদা আজ তেনে শুরু হয়ে খানা পিনে নাই খোদায় দুরুদ দেখি দি আর রসুলের স্বপ্ন দেখি আর নবী রওজা পাকতুন উড়ি আর আত উগ্র রুটি দিয়ে আয় রুটি খায় নবী আর রুটি দিয়ে নবী রওজা পাক ভিতর তুম দিত পারে না জোরা খাওয়া পারে না নবীর ক্ষমতা খন দিয়ে দে শেখ শরফুদ্দিন বুসরি ইবে খড়ে বসরা ইরাক ইবে ফেরালিসিস গিয়ে রসুল পাক শানত কসিদে লেখি লিখতে 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 নাত মুস্তাফা হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাতাহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি এইভাবে অসংখ্য লেখি ইবে অ্যাফেক্সিশন ডাক্তার ফেরত দি ওষুধ নাই কিছু নাই ইবে ফেরালিসিস বেয়ারাম লরিন পারে রুডিন পারের আর নবী ঘুমুতায় ইবের একখান সাদর দিল সাদর উপহার দিল আর রসুল রওজা পাক তুনুডি মক্কা মদিনা শরীফ তো নাই খড়ে ইরাকত বসরা শহরত হয় ইবের আত মালিশ করে দিয়ে সাথে আতিক্য ঘুম যাতে ভাঙ্গি ইবের সাথে আল্লাহু আকবার করে দিয়ে গিয়ে রসুল সাদর দিয়ে সাদর ইয়েন ডান্দা হাতে রোগে বড় করে খড় হুজুর করো না সাহাবিরে সাহাবিয়ল তোর রসুল পাক করে দফন করছে তো এখন এক্সট্রা সাদর তাদর দিলেনি আর নবীর ক্ষমতা দিয়ে আর যারা হাবারে না ইয়া রসুল ইবের কি দিয়ে রুটি দিয়ে কি দিয়ে ইবে রুটি খার রুটিও খার রসুলে দিয়ে সদায় রুটি খানত আছে ইম ব্যাগিন দেখি দিই গুমুত খাতা 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 অর্ধ খায় সদা আতিকে স্বপ্ন ভাঙি গিয়ে সদায় দেখি দি স্বপ্ন পাই গিয়ে দেখি দিয়ে রুটি আর গালত আর অর্ধ আরাত সুবহানাল্লাহ আর আস্তে হন রসুল পাক হরে খবরে আনোয়ারত রওজায় আনোয়ারত সদা আরাত রুটি অর্ধ আছে আর কিশোর গালা হতো পারে না জোর হওয়া পারে না ইবে কদি কিরে আয় তিন বেগ গুমুদ্দে হিলাম ভিতরে এখন জোয়ারা দিল সাদিওয়া চেন এখন ওনারা এখন মানুষ এই গত হালিয়ে গত বর্ষ খড়ে রাঙ্গুনিয়ে খড়ে রাঙ্গুনিয়ে ফক করলো যাই রে এক বড় 1 ফুট বিলের মাঝে জোয়ারা দিয়ে দিন জোয়ারা পাবে না তো রসুল ফর দে ফেসবুক থেকে খলজিসরি যার ফর বাবা খদ দে ফেসবুক দেখি দেরি ফর বাবা খদ দে কত বহুত ফোয়াল্লাই বাপর কাছে মা বাপর কাছে বহুত বিচারাই
আর ভাইবে এত বড় যদি জীবনত খরদিন আর বললে খনকেতুন এক উগ্র বিষের আর ফর বিরুদ্ধে অভিযোগ আর কাছে জীবনত নয় ইল্লে ফোয়া আর তো আছে আল্লাহ আর ফসরে ইল্লে বানাই দাও আমিন খন ফোয়াসার অভিযোগ যেন মা বাবার কাছে নই ইল্লে চিব কতবা ই না দেখলাম তো করে কোনো বাস্তবিক যে এলাকাত ফয়বে মারা গিয়ে ফয়বে রে জোয়ারে দি এই এলাকাত আই আজিকে দিয়ে এই সাইয়ার দি দেখি দেয় এলাকা এলাকা বিয়াগন আর্মি আর্মি এটা আর্মি পুলিশ সন্দেহ লাইলি তারা দরিদ্র নিমগুলি বড় করে কম আল্লাহ না করে কোনো এডগুল যদি লাশ পাওয়া যায় তো লাশি বিয়ে খনহত্যা করছি তদন্ত লাই হকুমতর পুলিশ র্যাব আর্মি ইতারা আইরি সন্দেহ করিবি ইতারা দরিদ্র নিবিগুল সাহেদি ইবে নমাতির ওই খেয়ার কিছু নকর লাশ ইবে একদিন সরকারিভাবে যেভাবে করি দাফন করি বলে ইতারে জালামের মৌলা আলীর গেল দিতে দিতে রাতে জব করে দিতে দাফন দাফন করছি এখন হকুমতর মানুষ আয় যারা আরো সন্দেহ করি বিয়াগুলো ধরে ধরি খরচ জেলা না জানি ইনাল্লাহ আব্দুর রহমান জামি ঘোষণা দিতে তো খদে বিয়াগুন লগি ওই এলাকাত পুরুষ সৈন্যগি এই আল্লাহর বান্দা ইবে সন বেখদে আই সাইজ করলাম আই গেলাম থানাত গেলাম ওই যুগত যেভাবে আছিল ব্যবস্থাপনা আই যে কইলাম হকুমতর মানুষরে ওয়াজদারে অনারাত ধরিয়ে নন ইতারা কি হয় অপরাধী ন বিয়াগুলো সারি দিও হদ হুজুর আর অনেক শ্রদ্ধা করি অনেক বুজুর্গ মানুষ অনেক মুত্তাকি মানুষ অনেক পরহেজগার মানুষ হুজুর এ অপরাধ তান খন করিল ইতারে গুমুত খন যাব করে দিল ইবে হদওয়া আয় রাতি গুম গে গুমুত আয় দয়াল গুমুত দেখি দি কিয়ামত কায়েমে গিয়ে মানুষ বিয়াগুন হজে কৌসার ফানি লই বেলাই নবীর সামনে গিয়ে বিয়াগুন রে নবী হজে কৌসার দিয়ন নবী আরে হজে কৌসার ন দে হদনা তোর দিতাম ন খেয়া হদে তুই তুরু তাই নবী বড় সন্তুষ্ট আই নবীর আপন চাস্তমায় আওলাদ আই নবীর পরিবার ইবে মৌলা আলী শেরে খোদা ইমাম হাসান হুসাইনের আব্বাজান আই নবীর কলিজের টুকুরা মা ফাতেমার মোহাব্বতের স্বামী আই রসুলি অষ্টম হিজরিত আল ফতে মক্কার ঘর আল্লাহর ঘর পরিষ্কার গজি দি মৌলা আলী শেরে খোদারা তাই খোদা আর আলিরি গেল দি দে এতাল্লাই দি এতাল্লাই রসুল আর তো সন্তুষ্ট গিয়ে আই তলোয়ার খতুন আর হাতত আইসি আই গুমি তো দূরি আই নবীর কাছে গাই খদিন তো বেয়া গেইন অপরাধ ইতারা খেয়ে না করে বেয়াগুলোর সারি দিও আই গুমুত অপরাধ ইন গজি জাগ্রত অবস্থায় ন অনসাম্মদি যেরকম চেতন আই চেতন অবস্থায় ন আই গুমুত খামিন গজি অপরাধ আয় আর অনারা শাস্তি দিয়ন বাকি ব্যাগুনরি বেকুসুর খালাস দিও আয় অপরাধ ইন গজি ইতরা ব্যাগুন খদ হুজুর এলে কেন হইব হুজুর গুম ভিতর খামিয়ে নয় না খদওয়া রসুলুর দেখিলে হয় রসুল গড়ালি ইয়ান হয় ইতরা ব্যাগুনে সেলুট দি ব্যাগুনুর বাড়ি করে দি ইতরা খদ হুজুর অনজন গই এই জাল আমার বিচার আরা কে গইতন্ন কে রসুল যার বিচার করে দিয়ে আরে যদি খনকায় অন্যজনের বিচারিয়ান না মানে বিচার করা হয় তাহলে তার দুনিয়াও শেষ আখিরাতও শেষ হইব ডর করি কোন সুবহানাল্লাহ আরো বড় করে কোন সুবহানাল্লাহ হুজুর ওই তইলে দুজন কই এই জালমরে এলে গুমুত গই গদি এই জালেম গুমুত গুমুত হুজুর এলই তো হদাইলে খন্নান ইতারা ঘরে হুকুমত মানুষ ন ঘর হাদিসে পাকত আছে যে ইহুদি জমিন আছে জমিন মুসলমানের জমিন ইহুদি জমিন ওই সারার পানি কির পানি আর কথা শেষ এই 1 মিনিট তো শেষ করি তো সারার পানি যাত্রা ইর ইয়া তো বোধ খেয়ে ফানিলে মারামারি করর এসব ঠিক না বেটি খ ফাঁসল্লা মারামারি করেন কথাই দুনিয়া মিস করে দিল লম্ববু একখানা মিলে দিতাম চাইলাম সময় নাই এই কারণে খুব দ্রুত ইহুদি আর গো মুসলমান এখন ইহুদির জমিন দেন উড়ে হুইকে কিন্তু তো ফানি আইন মতো দিতে পাইব বিচারে এখনো পাইব ইহুদি কিন্তু মুসলমানে কি
এটা প্রভাব খাড়ায় তো কদে না ইয়া বিচারও হদে ইয়ান পানি তুই আগে বাতি না পাইম দে সদে তলি বিচার সদে বিচার খড়ে যাবি খ ইহুদি সদ তোমার মুসলমানের নবী যাবে সদ চলো ইবের কাছে যাই তো মুসলমান ইব সদ বালা হাত চলো সদে রসুল আর মিক্কে নকয় তোর মিক্কে হব না রোড সারা দেখা দিলে মানুষ আসানা নাই বিচার করতে এনে যেতে চেয়ারম্যান ইবে খন হাক্কু আর হাক্কু যেতে চেয়ারম্যান হাত বয় আছে না ফাঁসকুন মাফ এলে ভিতরে মনে 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 মন কালা খাই বই রই দিয়ে আসানা নাই খেয়াল করো তো মুসলমানই বিপদে রসুলে রায় দিলে হাত মিক্কে দিব আমি কিন্তু আজ জমিনে তাকে পানি পড়াই তো কত চল তো আর রসুলের কাছে গিয়ে রসুল পাকে বিচার করে দিন কতবা ফানি আগে ইহুদি পাইব দে খন পাইব ইহুদি পাইব রসুল বিচার করে দিই রসুল পাকের সামনে দিই বিচার গান মানি না আগি ইতে বাইরে মুসলমান ইবে মোনাফেক পথ জাত গইতে ইতাইরে কতবা বিচারিয়ান ইয়াতন আর বালা বিচার করার দুঃখ আছে দেখুন নি ইয়া বোধ কদুন নাই বিচার করে দিয়ে আর বাদ তারা বিচার করে দিই খোদা ঠিক আছে বাদ ঠিক আছে এনে বিচার তুই না ফারাই বাদ তুই দেখি বিচার জানো দে এসে ঠিক না বেটি বড় করে তোর বাপ কিছু না করে দেন বিচার নাউজুবিল্লাহ কর না এই ধরনের কদম মানুষ নাই ইয়ে তুমি বাইরে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ এই মুসলমান মুনাফিক তো খদে খদওয়া ইন বর বিচার শুদ্ধ নয় তো কেন খদে আপিল কইছুম ইয়া আপিল করে যাদ দেখো পড়ে মানে উড়ু যায় এর নিচে যার খদে আপিল কত খন করিব খদওয়া আর তো বিচার কর তো বেশি ভালো মানুষ আছে তখন খদে ফারুক আজম নামজাত তো যে ইহুদি তো আসবে কি কত বাপরে ডরে নে হাতে ইচ্ছে চলো এবার কাছে যাই ইহুদি বসে আনা কথা ফারুক আজম বিচার গেল কথা আয়াড যে আগে যে বিচার ইয়ে তুলি দিচ্ছ সুবহানাল্লাহ কর না এটা চেয়ার মেম্বার বিচার না মানি চেয়ারম্যানের গেলে চেয়ারম্যানের নচাইব আগে বিচার কোনো করছি ও মেম্বার খুললে করছি তো সদাই করছি দে ইয়ে যাব চেয়ারম্যানে করি না বললে বিচারি ইয়েন যেতে দিব এমপির কাছে যাইব এমপি মেম্বার চেয়ারম্যান কি করছি ইয়ে না আর আগে দেয় তথ্য ইয়েন ঠিক না বে ঠিক ইয়াকে ইয়ে ফারুক আজম আছে ফারুক আজম যাই মুসলমানের বিচার দিয়ে ইতে মনে করছি তার বিক্ষে যাইব সদুজুরে লেলে সদা আসানা সদুজুর অনেক বেশি ফার্মদার সদ অনেক বেশি সুন্দর বিচার করন অনেক বেশি ভালো বিচার করন এত লনের কাছে আসছে এখন ইতের কথা অনুনোর পর এখন ইহুদি সদে উজুর একখানা ওনার কাছে কথা করতে যাব না সদে খাওয়া না দুজনের কথা অনুন্ন করব না সদুজুর ওনার কাছে এইনোর আগে বিচারিয়ান ওনারা মুসলমানের নবী যাবে ওনারা মানন দে ইমামুল আম্বিয়া হদে সদে ইবের কাছে আর গেলাম সদা গেইও সদ থই আর রসুল বিচার করলে করছি সদ রসুল পাকে বিচার করছি দে আই ফানি আগে ভাইম সদা বিচার করছি সদ এই মুসলমান হই না রসুল বিচার সদ সদুজুর ইয়ান বিচার বর্ষ দিবি কেন ওরা খাসা আসছি আই বালা বিচার করছি না হতলি তুই একা বিদ্রুত নাই তুই এই লোক ভিতরে যায় ফারুক আজম ওই খাই তলোয়ার জিয়েন যুদ্ধ করছি দে বদর ওহদর মারক তলোয়ার ইয়েন লই আয় জাপটা ইতের সুলজাই ধরি আর কোনো কথা নাই এক কোহফ ইতরে দুই টুকরা করি জান নামত ফাটা দি এখনই রসুলের বিচার নাও মারা দে ইয়ে ইবে হদে আব্দুর রহমান জামির রহমতুল্লাহ ঘটনা কই দে ইতারা হয়তো আদালতের মানুষ হয়তো রসুলের বিচার না মারতে ফারুক আজম শুরু করে দিই ইয়া রসুলের বিচার করে দিয়ে ঘুমত ইয়েন যদি আবার বিচার করতাম যায় আসর মাঠত বিচার আর আগে আগবো অত অনজ অনগুজুর ইতে রসুলের আওলাদরে গেলকিলে দিল রসুল বিচার করে দিই ইয়া নবী